আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আপনি যদি একজন ক্রিপ্টো ইউজার হয়ে থাকেন অথবা ক্রিপ্টো ইউজ করতে চাচ্ছেন এরকম মন মানসিকতার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই অলরেডি বাইন্যান্স সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আজকের ভিডিওতে আমি বাইন্যান্স নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। A to Z। এই ভিডিওটি দেখার পরে আপনার আর বাইন্যান্স সম্পর্কে জানতে হলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এটা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি। এখানে আপনি জানতে পারবেন বাইন্যান্স আসলে কি, বাইন্যান্সের বেনিফিট, বাইন্যান্স আপনি কেন ব্যবহার করবেন, কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং বাইন্যান্স আপনার দৈনন্দিন জীবনে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন। ৫ নাম্বার পার্টটি অনেক দীর্ঘ হবে। এখানে প্রায় আমি ১০ থেকে ১৫টা বিষয় কভার করার চেষ্টা করব। ফর দ্যাট এই ভিডিওটি আপনার জন্য একটি গোল্ডেন ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওটি দেখার পরে বাইন্যান্সে আপনি একজন দক্ষ হয়ে যাবেন। পরবর্তীতে কোনো ভিডিও দেখার প্রয়োজন আসলেই পড়বে না। আমি মিস্টার নূর রয়েছে আপনাদের সাথে, একজন ডিজিটাল মার্কেটার এবং প্রফেশনাল অ্যাড স্পেশালিস্ট। মূলত বায়ারদের সাথে যখন আমি ট্রানজ্যাকশন করি সেক্ষেত্রে অধিকাংশ ট্রানজ্যাকশনগুলোই আমার ক্রিপ্টোতে হয়ে থাকে। ফর দ্যাটস বাইন্যান্স একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আমার জন্য। দ্যাটস ওয়াই আমার মনে হলো যে এই বিষয়টি আপনাদের জানানো দরকার, তাই মূলত এটার উপরে বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আসা। বাই দ্য ওয়ে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসি বাইন্যান্স আসলে কি। সহজভাবে যদি বলি, বাইন্যান্স হলো একটি অনলাইন বাজার যেখানে মানুষ ডিজিটাল মুদ্রা অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ করে এবং কেনাবেচা করতে পারে। দ্যাটস ইট। এতটুকু জানলেই হবে। যখন আপনি পরবর্তীতে এই ভিডিওটি পুরোদমে দেখবেন তখন বাইন্যান্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এবং বাইন্যান্সের কার্যকলাপগুলো আপনাকে ক্লিয়ারলি মেসেজ দেবে। বাইন্যান্স ব্যবহারে আপনি আসলে কি ধরনের বেনিফিট পেতে পারেন? দেখেন, বাইন্যান্স ব্যবহার করলে আপনি অনেক ধরনের বেনিফিট পেতে পারেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন ক্রিপ্টোতে ট্রেড করতে পারবেন, কম ট্রানজ্যাকশন ফিতে এক্সচেঞ্জ করতে পারবেন, নিরাপত্তা অনেক ভালো, স্টেকিং অ্যান্ড সেভিং রয়েছে, কুইক ট্রেডিং করতে পারবেন, বাইন্যান্সে মোবাইল অ্যাপ রয়েছে, বাইন্যান্স একাডেমি রয়েছে যেখান থেকে আপনি বাইন্যান্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন, লোন এবং মার্জিন ট্রেড করতে পারবেন। এবার আসি কেন আপনি বাইন্যান্সই ব্যবহার করবেন। ওই একই ব্যাপার, এখানে আপনি অনেক বেশি ক্রিপ্টো পাবেন এবং 100% নিরাপদ, কস্ট অনেক কম, স্টক সেভিংস, লোন মার্জিনের সিস্টেম রয়েছে, যে কোনো সময় ট্রেড করতে পারবেন এবং বাইন্যান্স একাডেমি থেকে আপনি শিখতে পারবেন। এবার আসা যাক বাইন্যান্স অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন। বাই দ্য ওয়ে, বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার আগে আমি আপনাদেরকে বলে রাখছি আমি একজন অ্যাফিলিয়েটর। আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক অথবা কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে ক্লিক করে বাইন্যান্সে যদি আপনি লগ ইন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি হয়তো বা রিসেন্ট টাইমে যদি কোনো অফার থাকে সেই অফার অনুযায়ী আপনি কিন্তু একটা ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন এবং আপনি ট্রেড করার জন্য হয়তো বা কিছু বোনাস পেয়ে যেতে পারেন। আমি আপনাদের কাছ থেকে আশা করব অবশ্যই আপনি ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে যে লিঙ্ক থাকবে সেখান থেকে গিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। এছাড়া আপনি যদি বাইন্যান্স সম্পর্কে কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সেখানে আমি বাইন্যান্স সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। বাই দ্য ওয়ে, মোবাইলের ইন্টারফেসের মাধ্যমে অর্থাৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে কিভাবে বাইন্যান্স ইউজ করবেন সেই পুরো বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা থাকছে। আপনাদের হয়তো বা যারা ডেস্কটপ ইউজ করেন তাদের জন্য ভিডিওটি একটু কনফিউশন লাগতে পারে। বাই দ্য ওয়ে, ইন্টারফেস সেম, জাস্ট আপনি মোবাইল যখন বুঝে যাবেন তখন খুব সহজেই কিন্তু আপনি ডেস্কটপের মাধ্যমে এই কাজগুলো করে ফেলতে পারেন। সো ফর দ্যাট, বাইন্যান্সের অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করেও বাইন্যান্সের অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা প্লে স্টোরের অ্যাপসটাকে ডাউনলোড করেও বাইন্যান্সের অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খোলা সেম, এখন যেটার মাধ্যমে খুলেন আপনি সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। সো ফর দ্যাট আমরা চলে যাব সরাসরি লিঙ্কে ক্লিক করে গুগল ব্রাউজারে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে গুগল ব্রাউজারে। ব্রাউজারে আসার পরে বাইন্যান্সের ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখান থেকে জাস্ট ক্লিক টু বুস্টে ক্লিক করবেন। ক্লিক টু বুস্টে ক্লিক করার সাথে সাথেই আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে বলা হবে। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনি গুগলের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন অথবা এখান থেকে ইমেইল বা ফোন নাম্বার দিতে পারেন। বাই দ্য ওয়ে, খুব সহজেই খোলা যায়, সেই জন্য আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। আপনারাও ঠিক কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্যক্তিগত ইমেইলটাকে সিলেক্ট করবেন। ইমেইলটা সিলেক্ট হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। এই পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেল। এই পর্যায়ে আপনি কি করবেন, আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে, দেন এখান থেকে সার্চ দিবেন বাইন্যান্স, দেন এটাকে ইনস্টল করবেন। ইনস্টল হতে একটু সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। দেন ওপেনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আই এম এ নিউ টু ক্রিপ্টো অথবা আই এম এ ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টো। আমি যেহেতু ফ্যামিলিয়ার, মানে ক্রিপ্টোর সাথে আগে থেকে আমার মোটামুটি
এক্সপিরিয়েন্স রয়েছে, সেক্ষেত্রে আমি জাস্ট আই এম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টো এটাতে ক্লিক করব। আপনারা যে কোনোটাতেই ক্লিক করতে পারেন। দেন এই ক্ষেত্রে জাস্ট আপনি লগ ইনে ক্লিক করবেন, দেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, আপনার জিমেইলটি এখান থেকে সিলেক্ট করবেন, দেন অ্যাগ্রি অ্যান্ড শেয়ারে ক্লিক করবেন। এই পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বলবে, আপনি জাস্ট এখান থেকে এনআইডি থাকলে এনআইডি সিলেক্ট করবেন, অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। তবে বাইন্যান্স থেকে রিকমেন্ডেশন করে এনআইডি সিলেক্ট করতে, সো ফর দ্যাট আমি জাস্ট এনআইডি সিলেক্ট করলাম, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার যদি আগে থেকে পিকচার তোলা থাকে সেক্ষেত্রে আপলোড ফটোতে ক্লিক করে জাস্ট পিকচারটিকে আপলোড করে দেবেন, অথবা আপনার যদি পিকচার না তোলা থাকে সেক্ষেত্রে টেক পিকচারে ক্লিক করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন, দেন হোয়াইল ইউজ দ্য অ্যাপ এটাতে ক্লিক করবেন। ফার্স্ট পার্টের পিকচার তোলা হয়ে গেলে আপনি জাস্ট সেকেন্ড পার্টের পিকচারটি তুলবেন। পিকচারটি আপলোড হয়ে গেলে আপনার ইমেজ কোয়ালিটি চেকিংয়ে চলে যাবে। ইমেজ কোয়ালিটি ভালো হলে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলা হবে। অবশ্যই যার এনআইডি কার্ড আপনি কিছুক্ষণ আগে পিকচারে তুললেন ঠিক সেই ব্যক্তিকে আপনি ফেস ভেরিফিকেশনে নিয়ে আসবেন। দেন এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। প্রথমত লেফটে নেবেন, পরে রাইট সাইডে নেবেন, তারপরে চোখ বিলিং করবেন, তারপরে মাথা উপর নিচ করবেন। দেন তারপরে আপনার কনফার্ম ইনফরমেশনে চলে আসবে। এইখানে আপনার এনআইডিতে যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো ওটু নিয়ে নেবে। এক্ষেত্রে আপনি জাস্ট ডাবল চেক করবেন, কোনো অংশ ভুল হতে পারে, সেই ভুলগুলোকে আপনি জাস্ট ঠিকঠাক করে নেবেন। এখানে যেমন আমার হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেটা অনেকটাই ভুল করেছে, সো এটা আমি সুন্দর করে এখানে লিখে দিব। দেন এখান থেকে আপনি আপনার পোস্টাল কোড দেবেন, দেন আপনার সিটিটা সিলেক্ট করবেন। সব কিছু ওকে থাকলে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি আন্ডার রিভিউতে চলে যাবে এবং সেটা 1 ঘন্টা সময় পর্যন্ত লাগতে পারে। এর মধ্যে আপনি বাইন্যান্স থেকে একটি ইমেইল রিসিভ করবেন, যে মেইলটি দিয়ে মূলত আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটি খুললেন। কিছুক্ষণের মধ্যেই আপনার জিমেইলে একটি মেইল চলে আসবে এবং সেখানে লেখা থাকবে ভেরিফিকেশন সাকসেসফুল অথবা ভেরিফিকেশন আনসাকসেসফুল। যদি ভেরিফিকেশন সাকসেসফুল হয় তাহলে নতুন করে আর ভেরিফিকেশন করার প্রয়োজন পড়বে না, আর যদি ভেরিফিকেশন আনসাকসেসফুল হয় সেক্ষেত্রে আপনাকে সেই একই প্রসেস আবারও ফলো করতে হবে। অর্থাৎ এনআইডি কার্ড সাবমিশন থেকে শুরু করে সমস্ত ডিটেলস ইনফরমেশন আপনি ঠিকঠাক করে দেবেন, দেন নতুন করে আবারও ফেস ভেরিফিকেশন করবেন। অবশ্যই এই সমস্ত কাজ আপনি পর্যাপ্ত আলোর মধ্যে করবেন যাতে করে ভেরিফিকেশন আনসাকসেসফুল না হয়। সো এ পর্যায়ে আপনি যদি 3 লাইন মেনুতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি রেগুলার এবং আনভেরিফাইড অবস্থায় রয়েছে। আপনি জাস্ট এই আইকনটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি ভেরিফিকেশন অপশনে গিয়ে আনভেরিফাইডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে রয়েছে এবং এইখানে আপনি দেখতে পাবেন আপনার ডিপোজিট এবং উইথড্রয়াল লিমিট কত। যেমন 50K ইউএসডি ডেইলি আপনি প্রতিদিন 50,000 ইউএসডি ডেইলি ডিপোজিট এবং উইথড্রয়াল করতে পারবেন। পাশাপাশি ক্রিপ্টো ডিপোজিট লিমিট কত রয়েছে? আনলিমিটেড। ক্রিপ্টো উইথড্রয়াল লিমিট রয়েছে 160 নুল ডেইলি এবং P2P ট্রানজেকশন লিমিট। প্রত্যেকটা বিষয় আমি পরে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব, কিন্তু এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন সহ কি পরিমাণ ডিপোজিট উইথড্র করতে পারবেন, ক্রিপ্টো কি পরিমাণ ডিপোজিট উইথড্র করতে পারবেন, সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন। বাই দ্য ওয়ে, এখান থেকে আপনি যদি জাস্ট বের হয়ে আসেন তাহলে আপনার প্রথম অবস্থায় হয়তোবা কিছুটা অ্যাকাউন্টটা আনভেরিফাইড অবস্থায় থাকবে, কিন্তু পরবর্তীতে যখন আপনি আবার লগ ইন করবেন তখন কিন্তু সেই আনভেরিফাইড অপশনটি চলে যাবে। এই পর্যায়ে আপনি যদি আবারও এখান থেকে সিকিউরিটি অপশনে চলে আসেন তাহলে এক্ষেত্রে আপনাকে কিছু কাজ করে নিতে হবে। ফার্স্ট অফ অল বায়োমেট্রিক, আপনি শুরুতে চলে যাবেন পাসকি এবং বায়োমেট্রিক অপশনে, দেন এখান থেকে অ্যাড পাসকিতে ক্লিক করবেন, দেন পাসকিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার মোবাইলে যদি বায়োমেট্রিক অপশন থাকে সেক্ষেত্রে আপনার জিমেইলে একটি কোড চলে যাবে, সেই কোডটি জাস্ট এখানে বসিয়ে দেবেন। আমার কোডটি রয়েছে 409227। দেন কোডটি বসানো হয়ে গেলে আপনার এখানে বায়োমেট্রিকের একটি অপশন চলে আসবে। আপনি জাস্ট আপনার ফিঙ্গারটিকে চাপ দিয়ে বায়োমেট্রিক অপশনটাকে চালু করে দেবেন। দেন এখান থেকে আপনি জাস্ট বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন পাসকি বায়োমেট্রিক গ্রিন টিক মার্ক। এই পর্যায়ে আপনি কি করবেন? অথেন্টিকেটর অ্যাপটাকে সিলেক্ট করবেন। বাইন্যান্স এমন একটি অ্যাপ যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু ফিনান্স রিলেটেড বিষয়গুলো এখানে পরিচালনা করা হবে, সেক্ষেত্রে বাইন্যান্সের এই অ্যাপসটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি অবশ্যই সর্বোচ্চ সিকিউরিটি বজায় রাখবেন। আর সর্বোচ্চ সিকিউরিটি বজায় রাখার জন্য আপনি পাসকি দেবেন, অথেন্টিকেটর অ্যাপসের ভেরিফিকেশন দেবেন। সো ফর দ্যাট এটা এনাবল করার জন্য জাস্ট এনাবলে ক্লিক করবেন। এনাবলে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে এই টেক্সটটাকে কপি করবেন, যেমন কপি অপশন রয়েছে এখানে ক্লিক করে কপি করবেন। দেন এই পর্যায়ে আপনি চলে যাবেন আপনার অথেন্টিকেটর অ্যাপসে। সো আমি আমার আগে থেকে অথেন্টিকেটর নামানো রয়েছে, সো আমি জাস্ট চলে গেলাম অথেন্টিকেটরে। অথেন্টিকেটর আসার পরে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে ইন্টার সেটআপ কেতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি জাস্ট কোড নেম দিবেন, যেমন আমি কোড নেম দিচ্ছি বাই
নান্স। দেন এখান থেকে ইউর কেতে এসে আপনি জাস্ট আপনার যে কোডটি এখান থেকে কপি করলেন এটাকে জাস্ট পেস্ট করে দেবেন। তারপরে টাইম বেসড অপশন, টাইম বেসডই থাকবে, এটাতেই রাখবেন। দেন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার কোডটি কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে এটা সবার নিচে চলে আসবে। দেন আপনি জাস্ট আপনার কোডটাকে ক্লিক করার সাথে সাথেই কপি হয়ে যাবে, এটাকে ধরবেন। ধরে এনে আপনি জাস্ট এখান থেকে আবারও চলে যাবেন আপনার বাইন্যান্স অ্যাপসে। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার কোডটি এখানে থাকবে, আপনি জাস্ট এটাকে পেস্ট করে দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এটা এবং এই কাজটি খুব অল্প সময়ের মধ্যে করবেন, কারণ আপনার অথেন্টিকেটরের যে কোডটি রয়েছে সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে এবং নতুন কোড চলে আসবে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেন এই কাজটি কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন, আপনি সরাসরি চলে যাবেন আবারও আপনার বাইন্যান্স অ্যাপসে। এবং এখানে আসার পরে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আপনি দেখবেন 5K অথেন্টিকেটর অ্যাপস এবং ইমেল, তিনটা জিনিসই কিন্তু অয়েল ভেরিফাইড। এই 4টি কনফার্মেশন হয়ে গেলে দেখবেন আপনার অ্যাকাউন্টটি অনেক বেশি সিকিউরিটিফুল হবে এবং আপনার অ্যাকাউন্টটি আর হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এছাড়া আপনি চাইলে এমার্জেন্সি কন্ট্যাক্ট, এন্টি-ফিশিং কোড এগুলো দিতে পারেন। এগুলো দিলে অ্যাকাউন্টগুলো আরও হার্ড হিট এবং শক্ত হবে। বাই দ্য ওয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আপনি যদি এমার্জেন্সি কন্ট্যাক্টে যান এবং এখান থেকে অ্যাড এমার্জেন্সি কন্ট্যাক্টে ক্লিক করেন এবং এখান থেকে আপনি যদি কন্ট্যাক্ট নেমটা দিয়ে দেন, যেমন আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি এবং আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, দেন মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, দেন নোটিফাই ইমার্জেন্সি কন্ট্যাক্টে ক্লিক করব, দেন সেভে ক্লিক করব, দেন কন্টিনিউতে ক্লিক করব, দেন আবারও ভেরিফাই উইথ পাসকি চাবে, আমাদের এখান থেকে পাসকি দিয়ে দিতে হবে। এখানে যদি আমরা পাসকির জায়গায় অন্য কিছু দিতাম, যেমন শুধু পাসকির জায়গায় অল্টারনেট অথেন্টিকেটর কোড দিতাম, তাহলে আমাদের কোড দিতে দিতে অবস্থা টাইট হয়ে যেত। সো পাসকি অ্যাড করে নেবেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট তো আপনার পার্সোনাল আইডেন্টিটি, সো এখানে কোনো ধরনের ঝামেলা হবে না। আশা করি পাসকিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো হবে। দেন এখান থেকে আমাদের এমার্জেন্সি কন্ট্যাক্ট সিলেক্ট করা হয়ে গেল, আমরা জাস্ট বের হয়ে যাব। দেন এখান থেকে এন্টি-ফিশিং কোডে যদি আমরা ক্লিক করি, দেন ক্রিয়েটে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে একটি কোড লিখে দিতে পারি। এবং এন্টি-ফিশিং কোডটি কেমন হবে, 6 থেকে 8 ক্যারেক্টারের হবে। আপার কেসও হতে হবে এবং লোয়ার কেসার হতে হবে, মানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর হতে হবে, ডিজিট হতে হবে এবং আন্ডারস্কোর হতে হবে। সো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। দেন আবারও আমরা আমাদের পাসকি দিয়ে দেব। আমাদের এন্টি-ফিশিং কোড কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেল। এ পর্যায়ে আমরা যদি বের হয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে। এ পর্যায়ে যদি আপনি এখান থেকে বের হয়ে আসেন এবং এখানে যদি আপনি আপনার অ্যাকাউন্টের দিকে একটু তাকান তাহলে আপনি দেখতে পাবেন রেগুলার এবং ভেরিফাইড লেখা চলে এসেছে। এ পর্যায়ে আপনি কিন্তু আপনার এই ইউজার নেমটাকে রিনেম করতে পারেন। ইউজার নেমটাকে রিনেম করার জন্য আপনি চলে যাবেন এই আইকনটাতে, দেন এখান থেকে পেন আইকনটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার ইউজার নেমটাকে রিনেম করে নেবেন। দেন এখান থেকে সেভে ক্লিক করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। ডান, আপনার ইউজার নেমটি সেট হয়ে গেল। নেক্সট 7 দিনের মধ্যে আপনি আপনার ইউজার নেমটি আর চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে 8তম দিনে গিয়ে চেঞ্জ করতে পারবেন। দেন এখানে আপনি যদি অ্যাভাটার চেঞ্জ করতে চান, আপনি জাস্ট এই ক্যামেরা আইকনটাতে ক্লিক করবেন এবং আপনি চাইলে আপনার অ্যাভাটারটি আপনার মোবাইলে যে পিকচার রয়েছে, অর্থাৎ আপনার নিজস্ব প্রোফাইল পিকচার, সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। আপাতত আমার প্রয়োজন পড়ছে না, সেক্ষেত্রে আমি কোনো ধরনের অ্যাভাটার দিচ্ছি না। দেন আমি জাস্ট এখান থেকে বের হয়ে আসলাম। এ পর্যায়ে আপনি চাইলে আপনার টুইটার অ্যাকাউন্টটিকে এখানে লিঙ্ক করতে পারেন। আমার আপাতত অ্যাড করার প্রয়োজন পড়ছে না, সেক্ষেত্রে আমি দিচ্ছি না। ওয়েল, আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেল। অ্যাকাউন্টের যত ভেরিফিকেশন রয়েছে এবং আইডেন্টিটি কনফার্মেশন করা রয়েছে সেগুলো আমরা করে ফেলেছি। আমাদের অ্যাকাউন্টটি এখন হাইলি স্ট্রং। সো এই অ্যাকাউন্টটি খুব সহজেই হ্যাক হওয়ার সম্ভাবনা তৈরি করবে না এবং এই অ্যাকাউন্টে আপনি নির্দ্বিধায় আপনার লেনদেন করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব পুরো বাইন্যান্সের ইন্টারফেসটা। বাইন্যান্সের ইন্টারফেসটা যদি আপনি দেখেন তাহলে বাইন্যান্স আপনার জন্য আরও ইজি হয়ে যাবে, কারণ কোথায় বাইন্যান্সের কী রয়েছে সেটা যখন আপনি জেনে যাবেন তখন আপনি খুব সহজেই আপনার ট্রানজ্যাকশন থেকে শুরু করে যাবতীয় অর্থনৈতিক যে কার্যকলাপগুলো বাইন্যান্সে করা যায় সেগুলো খুব সহজেই আপনি করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি যদি 3 লাইন মেনুতে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ইউআইডি রয়েছে সেই ইউআইডির সর্বপ্রথম উপরে দেখা যাচ্ছে, আপনার ইমেজটি দেখা যাচ্ছে, দেন আপনার ইউজার নেম রয়েছে রেগুলার এবং ভেরিফাইড যে অপশন, অর্থাৎ আপনার আইডিটি রেগুলার রয়েছে এবং সেটা ভেরিফাই রয়েছে, সেই দুটি মার্ক কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া শর্টকাট অপশনে আপনি রিওয়ার্ড হাব
দেখতে পাচ্ছেন, শরিয়া আর্ন দেখতে পাচ্ছেন, রেফারেল দেখতে পাচ্ছেন, আর্ন এবং আলফা ইভেন্ট দেখতে পাচ্ছেন। এখান থেকে রিওয়ার্ড হাব যেটা রয়েছে সেখানে আপনি জানতে পারবেন যে কখন কোন ধরনের ইভেন্টগুলো আসে এবং সেই ইভেন্টগুলোর উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিওয়ার্ড দেওয়া হয়। সো এখানে আপনি নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এই জিনিসগুলো পাবেন। পাশাপাশি এখানে গেট রিওয়ার্ড অপশনে গিয়েও আপনি আপনার যদি কোনো ধরনের রিওয়ার্ড থাকে তাহলে কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। সো আপনি যদি এখানে দেখেন শরিয়া আর্ন, তাহলে এটা একটা ঠিক আগের মতোই শরিয়া আর্ন, অর্থাৎ শরিয়ার যে সেগমেন্টেশনে যে আর্নের যে প্রসিডিউর, ওয়ান কাইন্ড অফ নর্মালি যে ট্রেডিং করে যে আর্ন করা যায় ঠিক সেই টাইপেরই, খুব বেশি একটা ডিফারেন্ট না। তারপরে আপনি এখানে দেখতে পাবেন রেফারেল, অর্থাৎ আপনি কাউকে রেফার করে ইনকাম করতে পারেন। রেফার করলে আপনি জানেন যে বাইন্যান্সে রেফার করলে মোটামুটি একটা কমিশন আপনি প্রতিনিয়ত পেয়ে যাবেন। পাশাপাশি এখান থেকে আর্ন অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন বিভিন্ন ধরনের অপশন আর্নের, অর্থাৎ অটো সাবস্ক্রাইব অপশন রয়েছে, পাশাপাশি লো রিস্ক এবং হাই ইয়েল্ড রয়েছে। এখানে আপনি বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সি দেখতে পারবেন, যেখানে আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনি ডিটেলস পেয়ে যাবেন। পাশাপাশি এখান থেকে আপনি যে কোনো একটি ক্রিপ্টো সিলেক্ট করে এখান থেকেও কিন্তু আর্ন করতে পারেন। এছাড়া আলফা ইভেন্ট রয়েছে, এটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। অথবা আপনি যদি এই শর্টকাটে অন্য কোনো ধরনের শর্টকাট মানে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এডিট অপশনে ক্লিক করে আপনি চাইলে কিন্তু আপনার শর্টকাট সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ ধরেন আপনার শর্টকাটে এই মুহূর্তে রয়েছে 1 2 3 4 5টি শর্টকাট রয়েছে, অর্থাৎ আলফা ইভেন্ট থেকে শুরু করে রিওয়ার্ড হাব এ ধরনের 5টি ইভেন্ট রয়েছে। আপনি চাইলে এই 5টির মধ্যে ট্রান্সফারটাকে যোগ করে দিতে পারেন। পাশাপাশি আপনি চাইলে এখান থেকে পে দিতে পারেন এবং এছাড়া আরও অনেকগুলো অপশন রয়েছে। আপনি চাইলে রেফারেলটাকে কাটতে পারেন, অর্থাৎ আমি রেফারেলটাকে কাটবো, ধরেন রেফারেলটা কেটে দিলাম এবং এখান থেকে আমি ধরেন ডিপোজিটটাকে অ্যাড করলাম, তাহলে ডিপোজিট অ্যাড হয়ে গেল। এছাড়া যদি আমরা পে করতে চাই তাহলে পের অপশনটাকে আমরা অ্যাড করতে পারি, পে অ্যাড হয়ে গেল। এবং এছাড়া আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে, গিফট রয়েছে, রেড পকেট রয়েছে এবং কনভার্ট রয়েছে এবং স্পট রয়েছে, ওটিসি রয়েছে, P2P রয়েছে। আপনি চাইলে কিন্তু এগুলো দিতে পারবেন না, কিন্তু উপরে যে অপশনগুলো রয়েছে, অর্থাৎ এই যে অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু আপনি খুব সহজেই এখানে সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম এবং এটা কিন্তু এই মুহূর্তে সিলেক্ট হচ্ছে না, কারণ আমার এখানে যে 60টি পয়েন্ট রয়েছে সেই 60টি কিন্তু এখানে বুক হয়ে গেছে। যদি এখান থেকে আমি একটাকে সরায় দিই তাহলে দেখুন এখান থেকে কিন্তু আমি চাইলেই আরেকটা অ্যাড করে ফেলতে পারি, অর্থাৎ আমি এখানে P2Pটাকে অ্যাড করব, দেন ডানে ক্লিক করব। এই পর্যায়ে আপনি আমাদের শর্টকাটটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের শর্টকাটে আমরা যেগুলো কাস্টমাইজ করে রাখলাম সেগুলোই কিন্তু রয়েছে, অর্থাৎ রিওয়ার্ড হাব, আর্ন, আলফা ইভেন্ট, ট্রান্সফার, ডিপোজিট, পে, P2P, এই 7টি জিনিসই কিন্তু আমি রেখেছিলাম, এই 7টি জিনিসই রয়েছে। এছাড়া আপনি রিকমেন্ডেড অপশনে গিয়ে নিউ লিস্টিং প্রোমোজ রয়েছে যেগুলো, সেগুলো দেখতে পারবেন। সিম্পল আর্ন করতে পারবেন। এছাড়া রেফারেল করতে পারবেন, আলফা ইভেন্টে তো থাকছেই, এবং P2P এবং স্কোয়ার, অর্থাৎ শর্টকাটের কিছু জিনিস কিন্তু এখানে আপনাকে সাজেস্ট করবে। এছাড়া মোর সার্ভিসে ক্লিক করলে আপনি আরও বিভিন্ন ধরনের সার্ভিস দেখতে পাবেন, যেগুলো মূলত শর্টকাটে আপনি দেখলেন সেই ধরনের সার্ভিস কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা জিনিস ধরে ধরে যদি আমি করি তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখেন কমন ফাংশনে কিন্তু ট্রান্সফার রয়েছে, আপনি চাইলে ট্রান্সফার করতে পারেন। বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করে আপনি বাইন্যান্সের ওয়ালেট ক্রিয়েট করতে পারেন এবং সেই ওয়ালেটে কিন্তু আপনি আপনার ট্রানজ্যাকশন করতে পারেন। এছাড়া ক্রিপ্টো বাই করতে পারেন, অ্যাকাউন্ট ডিজেবল করার অপশনও রয়েছে, অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনি চাইলে নিতে পারেন, ডেমো ট্রেডিং করতে পারেন, লঞ্চ পুল করতে পারেন, রিক্রুইটিং বাই করতে পারেন। এছাড়া আপনার ডিপোজিট ফায়ার রয়েছে, সেটাও করতে পারেন, ডিপোজিট করতে পারেন। রেফারেল রয়েছে পে, আদার্স, সেল টু ফায়ার রয়েছে, উইথড্রয়াল ফায়ার রয়েছে, সিকিউরিটি রয়েছে। সিকিউরিটি অপশনটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। এছাড়া গিফট এবং ক্যাম্পেইন রয়েছে এবং ট্রেড করার জন্য স্পট রয়েছে, আলফা রয়েছে, মার্জিন রয়েছে, ফিউচার রয়েছে এবং কপি ট্রেডিং রয়েছে এবং এছাড়া ওটিসি এবং P2P ট্রেডিং বট রয়েছে, কনভার্ট রিক্রুইটিং রয়েছে, ইন্ডেক্স লিঙ্কেড রয়েছে, অপশন রয়েছে এবং কনভার্ট অপশনটি রয়েছে। এছাড়া আর্ন করার বিভিন্ন অপশন রয়েছে, এগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটি দেখতে থাকেন, দেখতে দেখতে আপনি জানতে পারবেন। যেমন লোন অপশন রয়েছে, শরিয়া আর্ন অপশনটি রয়েছে, এছাড়া বাইন্যান্স ওয়েলথের একটা অপশন রয়েছে, এছাড়া ইনফরমেশন আপনি দেখতে পারবেন, হেল্প সাপোর্ট রয়েছে, আদার্স রয়েছে, এছাড়া আরও অনেক কিছু রয়েছে। দেখেন প্রত্যেকটা বিষয় তো আর আমাদের লাগবে না, যেগুলো মূলত মোস্ট ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের ভিডিওটি বানানো হবে।
আর যদি প্রত্যেকটা বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে চাই তাহলে কিন্তু এই পুরো ভিডিওটা লম্বা হয়ে যাবে 3 থেকে 4 ঘন্টা। সো আমাদের অতগুলো বিষয় আসলে আমাদের দৈনন্দিন জীবনে লাগে না, যে বিষয়গুলো লাগে আমরা সেই বিষয়গুলো নিয়েই পরবর্তীতে আলোচনা করব। সো আপনারা দেখতেই পেলেন এই হচ্ছে বাইন্যান্সের অবস্থা। এছাড়া এখানে বাইন্যান্স লাইট আপনি দেখতে পাচ্ছেন, বাইন্যান্স লাইটে ক্লিক করলে কিন্তু বাইন্যান্সটা লাইট অপশনে চলে যাবে। তারপরে আপনি যদি বাইন্যান্স প্রিমিয়ামে ফিরতে চান তাহলে এখানেই বাইন্যান্স প্রিমিয়াম লেখা থাকবে, এখানে জাস্ট ক্লিক করে বাইন্যান্স প্রিমিয়ামে ফিরতে পারবেন। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন উপরে রয়েছে স্ক্যানার আইকন এবং মাইক্রোফোন আইকন এবং সেটিং আইকন, এগুলো আমরা পরে দেখব। আপনি যদি একটু ইউজার ইন্টারফেসটা দেখেন তাহলে এখানে দেখেন মেসেজের অপশন রয়েছে, অর্থাৎ বাইন্যান্স থেকে আপনার যে মেসেজ, বিভিন্ন ধরনের মেসেজ হবে, যেমন অ্যাকাউন্ট মেসেজ থাকতে পারে, মার্কেটিং অ্যাক্টিভিটিস থাকতে পারে, চ্যাট, আপনি যদি কারোর সাথে চ্যাট করেন সেটারও মেসেজ থাকতে পারে। এখন কথা হচ্ছে আপনি কার সাথে চ্যাট করবেন, এগুলো নিয়ে আমি পরবর্তীতে যখন আপনাদেরকে দেখাবো তখন বুঝতে আপনাদের সুবিধা হবে। এছাড়া ক্যাম্পেইন রয়েছে, অ্যানাউন্সমেন্ট রয়েছে, এত কিছু আমাদের আপাতত লাগছে না, সো এগুলো আমরা আপাতত দিচ্ছি না। এছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ এবং ওয়ালেটের বিষয়ে এখন বলবো না, আমরা এক্সচেঞ্জে যদি যাই, এক্সচেঞ্জে কী রয়েছে আসলে, এক্সচেঞ্জে যাওয়ার পরে আপনি বিষয়গুলো আপনার জন্য আরও ক্লিয়ার হবে। আমি জাস্ট সরাসরি এক্সচেঞ্জে চলে আসলাম। এক্সচেঞ্জে আপনার উপরে দেখতে পাচ্ছেন বাইন্যান্স হোল্ডার ইডেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি সার্চ করে বাইন্যান্সের বিভিন্ন খবরাখবর জানতে পারবেন। পাশাপাশি যে হট নিউজ রয়েছে দেখেন, ট্রেন্ডিং নিউজ, এবং এখান থেকে আপনি নিউজগুলো দেখতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের নিউজ দেখতে পারবেন। ট্রেন্ডিং মানে এক কথায় এখানে সার্চ করে আপনি সব কিছু দেখতে পারবেন। এছাড়া ডিপোজিট ইউর ফার্স্ট ক্রিপ্টো এই অপশনটি রয়েছে, কারণ আমাদের যেহেতু অ্যাকাউন্টটি নতুন খোলা রয়েছে, সো আমরা অ্যাড ফান্ডে ক্লিক করে কিন্তু অ্যাড করতে পারি। এছাড়া আর্নিং অপশন রয়েছে। এছাড়া এখানে কিন্তু এই 2টি শর্টকাট রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করে ধরেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনি উপরে নিচে সরিয়ে ফেলতে পারবেন, কিন্তু আপাতত আমাদের সরানোর প্রয়োজন নেই, আমরা জাস্ট এটাকে এভাবেই রাখছি। দেখেন এটা যদি আমি ক্লিক করে ধরি তাহলে কিন্তু এটা আমার ফেলে দিতে পারবো, আমি যে প্লাস মাইনাস করতে পারবো। সো আমার আপাতত প্লাস মাইনাস করার দরকার নেই, আপাতত যেরকম আছে ওইরকমই থাক। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফেভারিট, আপনার ফেভারিট অপশনে আমার 3টি ক্রিপ্টো অ্যাড করা রয়েছে, আপনি চাইলে যে কোনোটাই অ্যাড করতে পারেন। এবং হট ক্রিপ্টোগুলো এখানে আপনি দেখতে পাবেন। আলফা ক্রিপ্টো রয়েছে, টোকেন রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। আলফা টোকেন নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, আপাতত আলফা টোকেন যেখানে রয়েছে সেই অবস্থায় থাক। নিউতে যদি যাই তাহলে নতুন কোনো ধরনের ক্রিপ্টো যদি আসে তাহলে আপনি এখানে দেখতে পারবেন। এবং এই গেইনার্সে গেলে আপনি ক্রিপ্টোর যে গেইনার্সগুলো রয়েছে, যারা গেইনার্স রয়েছে লাস্ট 24 আওয়ার্স, তাদের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। এবং যারা লুজার রয়েছে তাদের লিস্ট, 24 ঘন্টার লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া আপনি যদি নিচের দিকে ডিসকভারে যান তাহলে আপনি দেখতে পাবেন বাইন্যান্সের সোশ্যাল মিডিয়া যেটা রয়েছে সেটার নিউজ কভার ফিড, অর্থাৎ নিউজ ফিড। এইখানে আপনি যারা বাইন্যান্সে অ্যাক্টিভ রয়েছে তারা কিন্তু এখানে পোস্ট করতে পারে, আপনি চাইলেও পোস্ট করতে পারেন। এই যে প্লাস আইকনে ক্লিক করেই কিন্তু আপনি পোস্ট করতে পারেন আপনার প্রোফাইল থেকে। সেক্ষেত্রে আপনি নোটিফিকেশন, টাস্ক সেন্টার এবং ক্রিয়েটর সেন্টার বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এগুলো আপাতত প্রয়োজন নেই, আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিষয়টি। এছাড়া ফলোইং অপশনে গেলে আপনি যাদেরকে ফলো করেছেন তাদেরকে আপনি এখানে দেখতে পাবেন। এবং আপনার ক্যাম্পেইনে যদি যান সেক্ষেত্রে আপনি ক্যাম্পেইনে এই যে ওয়ালেট, মানে নতুন আপনি যদি কোনো ধরনের অ্যাড দিতে চান, যেমন ক্রিয়েটর প্যাড এবং টাস্ক সেন্টার রয়েছে, এবং আপনি যদি কোনো কিছু বিষয়ে লিখতে চান এবং সেটাকে যদি আপনি প্রমোশনালে রাখতে চান তাহলে আপনার ক্যাম্পেইন কিন্তু কাজে দেবে। এছাড়া আপনি নিউজে গেলে কিন্তু বাইন্যান্স রিলেটেড যত নিউজ রয়েছে সেই নিউজগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এবং অ্যানাউন্সমেন্টে যদি যান সেক্ষেত্রে আপনি বিস্তারিত অ্যানাউন্সমেন্ট দেখতে পাবেন। পাশাপাশি আপনি হটে যদি ক্লিক করেন তাহলে আপনার হট যে টোকেনগুলো রয়েছে বা ক্রিপ্টোগুলো রয়েছে সেগুলো লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। কী পরিমাণ বেয়ারিশ রয়েছে, কী পরিমাণ বুলিশ রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। এবং মোমেন্টে গেলে কিন্তু আপনি বর্তমান মোমেন্টে কে লাইভে রয়েছে সেই লাইভগুলো আপনি কিন্তু ঢুকে দেখতে পাবেন। তো এই হচ্ছে আমাদের হাতে থাকা বাইন্যান্সের মেইন, অর্থাৎ রিয়েল যে ফ্রন্ট পেজের যে ইন্টারফেস, সেই ইন্টারফেস। আপনি যদি এখান থেকে মার্কেটে ক্লিক করেন তাহলে আপনি মার্কেটের জেনুইন প্যাটার্নটা দেখতে পাবেন। এখানে আপনি ফেভারিট কয়েনগুলো এবং টোকেনগুলো আপনি এখানে কিন্তু অ্যাড করে রাখতে পারবেন। এবং মার্কেটে ঢুকলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ক্রিপ্টো দেখতে পাবেন এবং কয়েন দেখতে পাবেন, টোকেন দেখতে পারবেন, এগুলোই থাকবে। অর্থাৎ এগুলোর মাধ্যমে কিন্তু ট্রেড করতে পারবেন, আপনি ডলার কিনতে পারবেন, আপনি অন্য টোকেন বা ক্রিপ্টো কিনতে পারবেন এবং সেগুলো ইনভেস্ট করতে পারবেন, পাশাপাশি বাই সেলও করতে পারবেন। এছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রোতেও আপনি বিভিন্ন ধরনের টোকেনে যে অ্যানালাইসিস রয়েছে সেগুলো দেখতে পাবেন, কোন কয়েনটা গ্রোতে রয়েছে, কোন কয়েনটা নর্মালি
পাম্প করতেছে সেগুলো আপনি দেখতে পাবেন। এছাড়া আপনি স্কোয়ারে গেলে কিন্তু এখানেও আপনি টোকেনের যে ডিসকভার রয়েছে অর্থাৎ সেই ডিসকভার পয়েন্টগুলো এখানে দেখতে পাবেন এবং সেগুলোর উপরে আবার বিস্তারিত তথ্য রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। ডাটা অপশনে গেলে আপনি বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিসের অপশন দেখতে পারবেন। অর্থাৎ বাইন্যান্সে কিন্তু অনেক অপশন রয়েছে, প্রত্যেকটা অপশন আপনার জানার দরকার নেই, আপনি ইউজ করতে এগুলো আসলে জেনে যাবেন এবং যেগুলো প্রয়োজনীয় সেগুলো আপনার জানা থাকলেই মোটামুটি আপনি বাইন্যান্স সম্পর্কে মাস্টার হতে পারবেন। পাশাপাশি আপনি যদি এখান থেকে ট্রেড অপশনে যান তাহলে আপনি এখান থেকে কিন্তু ট্রেড করতে পারবেন। আপনি কনভার্টে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে ডলার, কয়েন যে কোনো কিছু কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন। অপশন দেওয়া রয়েছে একটা থেকে আরেকটা। আপনি টোকেন থেকে ক্রিপ্টোতে কনভার্ট করতে পারবেন, ক্রিপ্টো থেকে টোকেনে কনভার্ট করতে পারবেন, টোকেন টু টোকেন, ক্রিপ্টো টু ক্রিপ্টো, বিভিন্ন ভেরিয়েশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে করতে পারেন। এছাড়া আপনি যদি স্পটে যান তাহলে স্পটের মাধ্যমে কিন্তু জেনুইনলি ট্রেড করা হয়। এখানে ট্রেডিংয়ের অপশন রয়েছে, বিভিন্ন ধরনের কয়েন রয়েছে, কোন কোন কয়েনের উপরে আপনি ট্রেড করতে চান সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। কয়েন, টোকেন সব কিছু রয়েছে। বাই দ্য ওয়ে, ট্রেডিং একটা বড় চ্যাপ্টার, এটা নিয়ে পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব, আপাতত জাস্ট ইন্টারফেসটা জেনে রাখেন। এছাড়া রয়েছে মার্জিন ট্রেডিং, আপনি চাইলে এখান থেকে মার্জিন ট্রেডিং করতে পারবেন, আপনি বাই সেল করতে পারবেন এবং এখান থেকে P2P মাধ্যমেও কিন্তু আপনি টাকা কেনা-বেচা করতে পারবেন। অর্থাৎ যে এজেন্ট রয়েছে P2P মাধ্যমে আপনি ডলার কেনা এবং বেচা করতে পারবেন। এছাড়া রয়েছে আলফা অপশনে আপনি আরও বিভিন্ন ধরনের টোকেন পাবেন এবং আলফাতে কীভাবে ট্রেড করতে হয় এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আলফা নিয়ে আপাতত আলোচনা করতে চাচ্ছি না। সো এছাড়া আপনি যদি এখান থেকে ফিউচারে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন ফিউচার অপশন, ফিউচার ট্রেডিংয়ের যে অপশন, ফিউচার ট্রেডিংয়ের অপশনটি একটু ডিফারেন্ট। সো এটা নিয়েও পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়া রয়েছে অ্যাসেটে আপনি আপনার অ্যাসেট দেখতে পাবেন। তো এই হচ্ছে মোটামুটি বাইন্যান্সের এক্সচেঞ্জ অপশনের যে ইন্টারফেস রয়েছে সেই এক্সচেঞ্জ অপশনের ইন্টারফেস। এছাড়া আপনি যদি ওয়ালেটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আপনার ওয়ালেটটি। আর ওয়ালেট দেখার আগে অবশ্যই আপনাকে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আপনি যখন ওয়ালেট ক্রিয়েট করবেন তখন আপনি খুব সহজেই ওয়ালেটে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। আপাতত আমি ওয়ালেট ক্রিয়েট করছি না, ওয়ালেট ক্রিয়েট কীভাবে করতে হয় এটা নিয়েও পরবর্তীতে আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো। অর্থাৎ এই ভিডিওতেই আমরা এই ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় এটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে মোটামুটি বাইন্যান্সের পুরো ইন্টারফেস। আশা করি এই ইন্টারফেসটি দেখার পরে বাইন্যান্স সম্পর্কে আপনার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। যদি আমি কিছু মিস করে যাই তাহলে অবশ্যই আপনারা যারা জানেন তারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এতে করে আমার নিজের উপকার হবে এবং আপনাদের মধ্যে যারা বিগিনার্স রয়েছেন তাদেরও উপকার হবে। বাই দ্য ওয়ে, এই পর্যায়ে আমি আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পয়েন্টটি হলো আপনি আপনার অ্যাকাউন্টে আপনার বাইন্যান্সে কিভাবে ডিপোজিট করবেন। যেহেতু আপনার এই মুহূর্তে ব্যালেন্স রয়েছে 0 এবং সেই ডিপোজিট করার জন্য আপনি এখান থেকে সরাসরি অ্যাসেটে ক্লিক করবেন। নিচের দিকে ডান সাইডে দেখবেন অ্যাসেট লেখা, সেখানে ক্লিক করবেন, অথবা আপনি কিন্তু উপরে এই অ্যাড ফান্ড লেখা অপশনটি পাবেন, সেখান থেকেও ডিপোজিট করতে পারেন। বাই দ্য ওয়ে, প্রথম অবস্থায় আপনি এখানে পাইলেও পরবর্তীতে কিন্তু আপনি আর এখানে পাবেন না। সো ফর দ্যাট আপনি জাস্ট অ্যাসেটে ক্লিক করলেই আপনার এই অ্যাড ফান্ড অপশনটি পেয়ে যাবেন। সো আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখেন এখানে ভিউ মোরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি টোটাল 3টি অপশন পাবেন: বাই উইথ P2P, অন চেইন ডিপোজিট এবং রিসিভ ভায়া বাইন্যান্স পে। এখান থেকে বাইন্যান্স পের মাধ্যমে আপনি কিভাবে রিসিপ্ট করবেন সেটা করার জন্য আপনি যদি বাইন্যান্স পেতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে বাইন্যান্স পে থেকে আপনাকে একটি কিউআর কোড দেওয়া হয়েছে। এই কিউআর কোডটি যখন আপনি আপনার যার কাছ থেকে বাইন্যান্স পেটা নিতে চাচ্ছেন তাকে সেন্ড করেন, সে বাইন্যান্স পের মাধ্যমে সরাসরি আপনাকে এই কিউআর কোড স্ক্যান করে আপনাকে পে করবে। কিভাবে পে করবে সেটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। আপাতত আমি যেহেতু আমার উইথড্রয়াল প্রসেসটা দেখাচ্ছি, সরি ডিপোজিট প্রসেসটা দেখাচ্ছি। সো আমার যেগুলো করণীয় রয়েছে আমি জাস্ট সেগুলোই বলছি। সো এটা জাস্ট আপনি কপি করবেন কিভাবে, এটা জাস্ট স্ক্রিনশট নেবেন এভাবে। স্ক্রিনশট নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ বা যেটার মাধ্যমে পাঠাইতে চান সেটার মাধ্যমে পাঠাইতে পারেন, অথবা আপনি এখান থেকে পেমেন্ট লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি চাইলে এখান থেকে পেমেন্ট লিঙ্কটা নিয়ে নিতে পারেন। অর্থাৎ আমি যদি পেমেন্ট লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি লিঙ্ক পেয়ে যাব। কিন্তু তার আগে এখান থেকে আমাদেরকে অ্যামাউন্ট দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা কত ডলার সেখান থেকে নিতে চাচ্ছি। সো আমি ধরেন $15 দিলাম। পাশাপাশি এখান থেকে নোট চাইলে নোট দিয়ে দিতে পারি।
এবং এখান থেকে যদি আমরা শেয়ার রিকোয়েস্ট লিঙ্কে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু একটি লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে এবং সেটাকে আমরা কোথায় সেন্ড করব? আমরা একটি হোয়াটসঅ্যাপে ধরেন সেন্ড করব। সো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে গেলাম। দেন এখান থেকে আমি ধরুন আমার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতেই আমি সেন্ড করব। সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট রিকোয়েস্ট নামের একটি অপশন কিন্তু আমাদের এইখানটাতে চলে গিয়েছে। সো এখানে যদি ক্লিক করে এবং আপনি যার কাছ থেকে বাইন্যান্স পে এর মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন বা ডলার নিতে চাচ্ছেন তার যদি বাইন্যান্স থাকে তাহলে কিন্তু কুইকলি এইখান থেকে আপনি পেমেন্ট রিসিভ করবেন। সো ওর কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো কি সেটা আমি দেখাবো। কারণ আমরা যখন সেন্ড করব তখন তো আমাদের কিছু কাজ থাকে। সো কিভাবে সেন্ড করব সেই অপশনটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বাই দ্য ওয়ে এই হচ্ছে আমাদের বাইন্যান্স থেকে বাইন্যান্স পে এর মাধ্যমে পেমেন্ট রিসিভ করার উপায়। এছাড়া আপনি যদি অন চেইন ডিপোজিট করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে অন চেইন ডিপোজিটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে কয়েনের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন সেটা হতে পারে ইউএসডিটি, বিটকয়েন, ইথেরিয়াম অথবা যেকোনো ধরনের কয়েন। এখানে আপনি দেখতে পারেন অনেক ধরনের কয়েন। যে কয়েনের মাধ্যমে নিতে চাচ্ছেন সেই কয়েনটি কিন্তু আপনার অপোনেন্টে যারা মানে যার কাছ থেকে নেবেন আপনি তারও থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ইউএসডি রিসিভ করতে চান তার ওইখানে ইউএসডি থাকতে হবে। ইউএসডিতে কনভার্ট থাকতে হবে বা অথবা ইউএসডিতেই থাকতে হবে। আপনি যদি ধরেন বিএনবিতে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে তার ওখানে যদি ইউএসডিটি থাকে তাহলে তাকে কিন্তু আগে আপনার বিএনবিতে ইউএসডিটিতে কনভার্ট করতে হবে। দেন সেখান থেকে সে পাঠাইতে পারবে। সো আপনি কি করবেন? ধরেন এখান থেকে আপনি ধরেন ইউএসডিতে আপনি টাকা রিসিভ করবেন। সো আপনি জাস্ট ইউএসডিটি সিলেক্ট করলেন। দেন এখান থেকে দেখেন আপনি নেটওয়ার্ক অপশন পাবেন। এগুলো হচ্ছে ব্লকচেইন নেটওয়ার্ক। আপনি যদি এই নেটওয়ার্কে ক্লিক করেন তাহলে আপনি অনেকগুলো নেটওয়ার্ক অপশন পাবেন। যেহেতু আমি ইউএসডিটি সিলেক্ট করেছি সেক্ষেত্রে এতগুলো নেটওয়ার্ক রয়েছে। যদি আমরা ইউএসডিটি সিলেক্ট না করতাম, ধরেন আমি যদি এখান থেকে বিটিসি সিলেক্ট করতাম তাহলে দেখুন এখানে কিছু নেটওয়ার্ক কমে যাচ্ছে। অর্থাৎ বিটিসি যাচ্ছে, বিটিসি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেগওয়েট এবং বিটিসি, বিএনবি এবং এখান থেকে লাইটনিং নেটওয়ার্ক এবং ইথেরিয়াম এই কয়েকটা নেটওয়ার্কের মাধ্যমে মূলত বিটিসি ডিপোজিট করা যায়। এবং আমি যদি এখান থেকে ইথেরিয়াম করি তাহলে দেখুন এখান থেকে শুধু কয়েকটি রয়েছে। বিএনবি রয়েছে, স্ক্রল রয়েছে, অনেকগুলো রয়েছে। যাই হোক এত কিছুর দরকার নেই। ধরেন আমি এই মুহূর্তে ইউএসডিটি রিসিভ করব। ইউএসডিটি রিসিভ করার সময় আমি এখান থেকে কোনটা সিলেক্ট করব সেটা হচ্ছে কথা। এখান থেকে আপনি চেষ্টা করবেন বিএনবি স্মার্ট চেইন যেটা রয়েছে সেই বিএনবি স্মার্ট চেইনটাকে সিলেক্ট করার। কারণ এইখানে আপনি ১ মিনিটের নিচেই আপনি টাকা রিসিভ করবেন। পাশাপাশি আপনি যদি ইথেরিয়াম সিলেক্ট করতেন তাহলে কিন্তু আপনি ১ মিনিটের নিচে টাকা রিসিভ করতে পারতেন না। সো আপনি এখান থেকে যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে বিএনবিতে আপনি মিনিমাম হচ্ছে গিয়ে ডিপোজিট করতে পারবেন 0.01 ইউএসডিটি এবং এখান থেকে আপনি চেষ্টা করবেন এটার মাধ্যমেই করার, কারণ এখানে ফিটাও কম কাটবে। সো আপনি জাস্ট বিএনবি এইটাতে ক্লিক করবেন এবং আপনি চাইলে এটাকে স্ক্রিনশট করে ওনাকে পাঠায় দিতে পারেন। অর্থাৎ যে আপনাকে টাকা পাঠাবে ঠিক সেও একই প্রসেসে ওই বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমেই যাবে ডিপোজিট। আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন চেইন উইথড্রয়াল। সো সে যদি বোঝার হয়ে থাকে সে তো বুঝেই পাঠাবে। আর যদি না বোঝে তাহলে আপনাকে বিস্তারিত তাকে বলে দিতে হবে আপনি কিভাবে কি করতে চান। তখন আপনি কি করবেন? আপনি জাস্ট স্ক্রিনশটও পাঠাতে পারেন অথবা ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ বা যেটার মাধ্যমে পাঠাতে চান সেটার মাধ্যমে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিবেন পাশাপাশি আপনি বলে দিবেন বিএনবি স্মার্ট চেইন বা আপনি যে নেটওয়ার্ক ইউজ করতে চাচ্ছেন সেই নেটওয়ার্কের নাম। তবে আমার সাজেশন থাকবে আপনি ২ টাই পাঠান। পাঠানোর পরে আপনি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে পাঠাইতে পারেন এবং আপনি পুরো একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে কোন নেটওয়ার্কের মাধ্যমে আপনি টাকাটা রিসিভ করতে চাচ্ছেন সেটা খুব সহজেই যে পাঠাতে চাচ্ছে সে কিন্তু বুঝে যাবে এবং সে সেইভাবেই কিন্তু টাকা পাঠাবে। সো এই হচ্ছে একটা ওয়ে, যেই ওয়েতে আপনি খুব সহজেই কিন্তু অন চেইন উইথড্রয়ালের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারেন। এছাড়া আরও একটি অপশন রয়েছে সেটা হচ্ছে বাই উইথ P2P। P2Pটা আমার কাছে খুব মজা লাগে কিন্তু যারা নতুন তাদের কাছে হয়তোবা একটু কষ্টকর মনে হতে পারে বা একটু হ্যাসেলপূর্ণ হতে পারে। যাই হোক আমি P2Pটা একটু বুঝিয়ে দিচ্ছি। P2Pটা হচ্ছে আপনি জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ডলার বা যে টোকেনই কিনতে চান সেটা কিন্তু P2P অর্থাৎ
পার্সনের কাছ থেকে কিনতে হবে। অর্থাৎ একজন মনে করেন ডলার বা যেকোনো কয়েন নিয়ে বসে আছে। আপনি ধরেন ডলার লাগবে না। আপনি ধরেন এমন একটা কয়েন লাগবে যে কয়েনটা হয়তোবা তার কাছে নেই, কিন্তু সে ডলার দিয়ে সেই কয়েনটাকে কনভার্ট করে আপনাকে সেই কয়েনটাই পাঠিয়ে দেবে। সো এটা কিন্তু সম্ভব। সো এটা করার জন্য আপনি যখন P2P তে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ঠিক এরকম অপশন চলে আসবে। এরকম অপশন যখন চলে আসবে তখন আপনি এখান থেকে বাই করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন বাই এবং নিচে দেখতে পাচ্ছেন তার এই সাইডে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সেল। অর্থাৎ আমি চাইলে ডলার বা যেকোনো ধরনের টোকেন এখানে সেল করতে পারি, অথবা আমি চাইলে যেকোনো ডলার বা যেকোনো কিছু এখান থেকে কিনতে পারি। সো এখান থেকে বাই অপশনে গিয়ে আপনি যদি ডলার কিনতে চান তাহলে ডলার সিলেক্ট অবস্থায় থাকবে, এখান থেকে ডলারে কিনবেন। অথবা ডলার যদি না কিনতে চান তাহলে আপনি জাস্ট এই ডলার আইকনে ক্লিক করে আপনি যে কয়েনটিকে সেল করতে চাচ্ছেন বা বাই করতে চাচ্ছেন সেই কয়েনটি সিলেক্ট করবেন। আমি বোঝার সুবিধার্থে ডলারেই রাখলাম এবং এখান থেকে আপনি চাইলে অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন। অ্যামাউন্ট দিলে ভালো হবে। কারণ আপনি যদি দেখেন এই যে 120 ধরেন প্রথমটা রয়েছে 120, দুইটাই রেস্ট্রিক্টেড। এখানে খেয়াল করবেন যে আপনার এই যে এটা কি রেস্ট্রিক্টেড আছে নাকি চালু আছে, এবং আপনি এখানে খেয়াল করবেন যে এটা অ্যাক্টিভ আছে না নন অ্যাক্টিভ আছে। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনার এই গ্রিন যে আইকন যেটা আমরা ফেসবুকে দেখতে পাই মেসেঞ্জারে সেই আইকনটা থাকবে না। যদি নন অ্যাক্টিভ থাকে অ্যা মানে অ্যাক্টিভ থাকে তাহলেই এটা থাকবে। নন অ্যাক্টিভ হলে এটা কিন্তু থাকবে না। আচ্ছা, আমি একটা পুরোদমে আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এই যে উপরে ২ টা রেস্ট্রিক্টেড আছে, আপনারা উপরে ২ টা বাদ দেন। নিচেরটায় আসেন। নিচেরটায় আসলে আপনি ১ম এ কি দেখতে পাচ্ছেন? একটা ম্যানের আইকন দেখতে পাচ্ছেন। এইখানে আপনি কি দেখতে পাচ্ছেন? একটা গ্রিন আইকন দেখতে পাচ্ছেন। তার মানে গ্রিন আইকন থাকা মানেই এই ছেলেটা কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ। অর্থাৎ সে কিন্তু অনলাইনে আছে এবং তার নাম আপনি দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই, এবং ট্রেড রয়েছে, টোটাল ট্রেড করেছে ৪,৪০০ টি, মানে ৪০ টি। অর্থাৎ এখানে আপনি যদি ট্রেডের অপশনে দেখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন তার কিন্তু সাকসেস রেশিও ১০০% এবং লাইকও রয়েছে 99.9%। সো আপনি যখনই এটা ১০০% এর নিচে দেখবেন বা ৫০ মানে ৯৫-৯৬ তখন আপনি তাকে একটু কম বিশ্বাস করবেন, এবং লাইক যত কম থাকবে তত আপনি কম বিশ্বাস করবেন। যত বেশি থাকবে তত ভালো। পাশাপাশি আপনি দেখেন এই তার নিচে রয়েছে ডলার রেটটা কত রয়েছে। আপনি যদি বাই করতে চান তাহলে ১২৪.৩৫ ইউএসডিটি বাই করতে পারবেন, এবং তার নিচেই দেখেন লিমিট রয়েছে ৳৫,০০০ সর্বনিম্ন। আপনি এখান থেকে বাই করতে হলে সর্বনিম্ন ৳৫,০০০ ইনভেস্ট করতে হবে, এবং ৳১৫,৬৬৯ পর্যন্ত সর্বোচ্চ আপনি দিতে পারবেন, এবং অ্যাভাইলেবল রয়েছে কত ডলার? $১২৬। আপনি কিন্তু সবকিছু এখানে বুঝে গেলেন। পাশাপাশি আপনি যদি দেখেন এখান থেকে পেমেন্ট মেথড দেওয়া আছে কি বিকাশ, এবং কত মিনিটের মধ্যে আপনি ডলারটা যদি আপনি টাকা পাঠান তাহলে কত মিনিটের মধ্যে সেই ডলারটা আপনাকে দিতে পারবে ১৫ মিনিটের মধ্যে। সবকিছু কিন্তু লেখা আছে, এবং বাই অপশনে গিয়ে আপনি জাস্ট বাই ক্লিক করলে কিন্তু বাই হয়ে যাবে। এরপরে যদি আমরা সেলে যাই, সেলে গেলেও ধরেন এই যে এখান থেকে কিন্তু সেল অপশন রয়েছে, এবং সেল অপশনে কিভাবে সেল করতে হয় এটা নিয়ে আমরা মূলত যখন আমরা হচ্ছে গিয়ে উইথড্র করব তখন দেখায় দেবনে। উইথড্র করলে ওই সময়টাতে যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য খুব ইজি হবে। যাই হোক, বাই অপশনে গিয়ে আমরা ধরেন এখান থেকে বাই করব। বাই করার জন্য আমরা USDT তে বাই করব, এবং অ্যামাউন্ট আমরা ধরেন ৳৫,০০০ বাই করব। সো আমরা জাস্ট এখান থেকে ৫,০০০ লিখে দেব, বা ৫,০০০ এর উপরে হলে ৫,০০০ উপরে হলে আপনি মনে করেন যত টাকা বাই করতে চাচ্ছেন সেই কয় টাকা এখানে লিখে দিবেন, এবং কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে, সাথে দেখেন এখানে কিন্তু একটা ফিল্টারিং হয়ে গেল। ফিল্টারিং হয়ে কিন্তু অনেক কিছু চলে গেছে, এবং আরো বেশ কিছু জিনিস এখানে চলে আসছে। অর্থাৎ কিছু, কিছু ইউজার চলে গেছে, কিছু, কিছু ইউজার এখানে আসছে। এর একটা বিশেষ কারণ আছে। এর একটা বিশেষ কারণ হলো, কারণ আপনার এই যে লিমিট অপশন যেটা আপনি দেখতে পাচ্ছেন ডলার, মানে ডলার রেটের নিচে এখানে ৳৫,০০০ র উপরে যত ব্যালেন্স রয়েছে সবগুলো এখানে চলে এসেছে। সো আপনি কিন্তু বুঝতেই পারলেন। যদি আমি এখানে ৳৩,০০০ দিতাম তাহলে ওই ৳৩,০০০ থেকে যারা লিমিট দিয়ে রাখছে তাদের অ্যাকাউন্টে এখানে চলে আসতো। যাই হোক, আপনি পেমেন্ট কিসে রিসিভ করতে চান? ধরেন আপনি ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ করতে চান নগদ, রকেট, ট্রান্সফার উইথ স্পেসিফিক ব্যাংক, বিকাশ, উপায়, এবং আরো বিভিন্ন ধরনের অপশন রয়েছে। নরমালি আমরা নগদ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার এবং রকেট এগুলোর মাধ্যমেই রিসিভ করে থাকি। সো আমি মূলত এই মুহূর্তে আসলে ধরেন বিকাশ সিলেক্ট করলাম। কনফার্মে ক্লিক করলাম। তাহলে দেখবেন এই মুহূর্তে আপনি যা দেখতে পাবেন সব বিকাশে। অর্থাৎ এইখানে কিন্তু বিকাশ দেখতে পাচ্ছেন। আর এখানে যদি আপনি বিকাশের জায়গায় অন্য কিছু দেন তাহলে কিন্তু অন্য কিছুই চলে আসবে। ধরেন আমি ব্যাংক অ্যাকাউন্ট দিলাম। ব্যাংক অ্যাকাউন্ট দিলে কিন্তু এখানে সব ব্যাংক অ্যাকাউন্ট চলে আসবে।
সো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফারের প্রত্যেকটি যারা আসলে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ডলার মানে টাকা রিসিভ করবে তারা কিন্তু এখানে সবাই চলে এসেছে এবং এখানে আপনি খেয়াল করবেন রেস্ট্রিক্টেড যেগুলো রয়েছে সেগুলোতে কখনো হাত দিবেন না। যেগুলোর রেটিং ভালো রয়েছে সেগুলোতে হাত দিবেন। এখন আপনি কিভাবে কি করবেন? ধরেন আমি আবার বিকাশে চলে গেলাম। বিকাশ থেকেই যদি আমি করি, ধরেন বিকাশ থেকে আমি একটা ডলার বাই করব এবং 15 মিনিটের মধ্যে বাই করতে চাচ্ছি। সবকিছু এট এ গ্লান্সে আমার দেখা শেষ। ৳৫,০০০ পর্যন্ত আমি বাই করব। সো আমি জাস্ট বাই অপশনে ক্লিক করব। বাই অপশনে ক্লিক করে আপনি যদি প্রথম অবস্থায় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে অপশন আসবে, ভেরিফিকেশন অপশন আসবে, তারপরে পাস কি সিস্টেম আসতে পারে। সো সেগুলো আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। এই মুহূর্তে আমার ভেরিফিকেশন আইডেন্টিটি রয়েছে যেটা আমি ভেরিফাই আইডেন্টিটি যেটা কনফার্ম করেছি এবং এসএমএস ভেরিফিকেশনটা আমি করিনি। সেক্ষেত্রে আমি এখান থেকে এসএমএস ভেরিফিকেশন দিয়ে দিতে পারি। অথবা আমি রিফ্রেশে ক্লিক করার সাথে, সাথে কি আসতেছে? কিছু আসতেছে না। সো আমি জাস্ট এখান থেকে এসএমএস ভেরিফিকেশনটা করে নিচ্ছি। আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে জাস্ট কন্টিনিউ তে ক্লিক করবেন। সো আমি জাস্ট Binance এর টেস্ট পারপাসে আপনাদেরকে $10 বাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাই করতে হয়। সো আমি জাস্ট এখান থেকে USD সিলেক্ট করব। দেন এখান থেকে অ্যামাউন্ট এ গিয়ে আমি ১৩০০ অ্যারাউন্ড সামথিং দিয়ে দেব। কারণ ৳১৩০০ র মধ্যে হলে আমি $10 এর মতো পাবো। তারপরে আমি এখান থেকে পেমেন্ট অপশনে যাব। দেন এখান থেকে আমি বিকাশটাকে সিলেক্ট করব। দেন কনফার্ম এ ক্লিক করব। দেন এখান থেকে আমি জাস্ট ১২৫ ১৫ মিনিট রয়েছে এটাকেই সিলেক্ট করব। এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে। দেন আমি এখান থেকে ৳১৩০০ সিলেক্ট করব। দেন এখান থেকে আমি যদি USDT তে যাই সেক্ষেত্রে আমি কত USDT পাবো? আচ্ছা আমি ১৩০০ সিলেক্ট করে দিলে কত USDT আসে? ১০.৩২ এনিওয়ে আমি ১০.৩২ ই রিসিভ করব। সো এখান থেকে আমি জাস্ট প্লেস অর্ডার ক্লিক করব। প্লেস অর্ডার ক্লিক করার সাথে, সাথেই এখানে দেখেন লেখা রয়েছে বিকাশ পেমেন্ট ফর এত 15 মিনিটের মধ্যে দিবে এবং এখান থেকে চ্যাট অপশন রয়েছে। চ্যাট অপশনে গেলে কিন্তু আপনি চ্যাটিং করতে পারবেন উনার সাথে। এখানে উনি বিকাশ এজেন্ট নাম্বার দিয়েছেন এবং নগদ এজেন্ট নাম্বার দিয়েছেন, রকেট এজেন্ট নাম্বার দিয়েছেন। পাশাপাশি এখান থেকেও আমি দেখতে পাচ্ছি যে উনার বিকাশ ওয়ালেট নাম্বার দিয়েছেন এবং বিকাশ এজেন্ট নাম্বার এবং উনার নাম, পাশাপাশি উনার রেফারেন্স মেসেজ এবং আদার ডিটেইলস এ ক্লিক করলে আপনি আরও ডিটেইলস দেখতে পাবেন। এখান থেকে কত ফি কেটে নেওয়া হবে সেটাও কিন্তু দেখানো হচ্ছে। পাশাপাশি আমি যদি এখান থেকে চ্যাটে যাই তাহলে এখানে আমি যে বিকাশ ওয়ালেট নাম্বার দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু আমি ঠিক একই ওয়ালেট নাম্বার পাচ্ছি 0185151। সো আমি জাস্ট এখান থেকে বিকাশ ওয়ালেট নাম্বারটাকে ক্লিক করলাম। দেন এই পর্যায়ে আমাকে চলে যেতে হবে বিকাশে। এর আগে আপনি একটু খেয়াল করে দেখবেন এখানে কি লিখেছে? উপরের এজেন্ট নাম্বার দেওয়া আছে, ক্যাশ আউট করে স্ক্রিনশট দেন। ক্যাশ আউট করবেন, এখানে কিন্তু পেমেন্ট করবেন না। অথবা ট্রান্সেকশন আইডি ও ফুল নাম্বার দেন। সেন্ড মানি ও মোবাইল রিচার্জ ও মার্চেন্ট ক্যাশ আউট গ্রহণযোগ্য নয়। সো এই যে যেগুলো রেস্ট্রিকশন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই পড়ে নেবেন। দেন আপনি চলে যাবেন আপনার বিকাশে। এখান থেকে ক্যাশ আউটে চলে যাবেন। দেন আপনার নাম্বারটি এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। ক্যাশ আউটে ট্যাপ করব। দেন এখান থেকে আমি ৳১৩০০ ক্যাশ আউট করব। দেন এখান থেকে আমি এগিয়ে যানে ক্লিক করব। দেন এখান থেকে আমি আমার পিন নাম্বারটি দিয়ে দেব। দেন পিন কনফার্ম এ ক্লিক করব। দেন এখান থেকে ক্যাশ আউট করে ট্যাপ করুন, এখানে ক্লিক করে ধরে রাখবো। সো আমার ক্যাশ আউটটি সম্পূর্ণ হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে ট্রান্সেকশন আইডিটাকে কপি করব। দেন এখান থেকে আমি চলে যাব এই জায়গায়। এসে আমি এখান থেকে ট্রান্সেকশন আইডিটাকে পেস্ট করে দেব। দেন মোবাইল নাম্বারটা দিয়ে দেব। আরো সুবিধার্থে আমি এখানে যে ট্রান্সেকশন করলাম এটার একটা স্ক্রিনশট নেব। দেন এখান থেকে চলে যাব আমি আবারও এই চ্যাট বক্সে। দেন প্লাস আইকনে ক্লিক করে চলে যাব অ্যালবামে। দেন এখান থেকে আমার কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করব, ডানে ক্লিক করব। দেন আমার স্ক্রিনশটটিকে আমরা জাস্ট সেন্ড করব। আফটার সেন্ডিং দ্য স্ক্রিনশট এখানেই কিন্তু শেষ নয়। আপনি এই যে এখান থেকে আপলোড পেমেন্ট প্রুফ দেওয়া রয়েছে, এখান থেকেও আপনি পেমেন্ট প্রুফটাকে আপলোড করে দিবেন। কারণ এগুলো হচ্ছে গিয়ে আপনার প্রুফ। এগুলো যত দিবেন, কখনো যদি P2P র যে সেলার রয়েছে সে যদি আপনার সাথে কখনো ২ নাম্বারি করে সেক্ষেত্রে কিন্তু এই যে স্ক্রিনশটগুলো রয়েছে এগুলো কিন্তু প্রমাণ হিসেবে থাকবে। তারপরে আপনি জাস্ট এই টিক মার্কটাকে ক্লিক করবেন, দেন ট্রান্সফার নোটিফাই সেলার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার যে সেলার রয়েছে অর্থাৎ আপনি যার কাছে বাই করছেন সেই সেলারের কাছে আপনার একটা নোটিফিকেশন চলে যাবে। যখনই নোটিফিকেশন চলে যাবে তখনই উনি ডলার সেন্ড করে দেবে। সো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি ওকে লিখে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমার এখানে ডলার চলে আসবে। আমি যদি এখান থেকে বের হয়ে আসি, দেখতে পাচ্ছেন
পেমেন্ট পেন্ডিং কনফার্মেশন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 10.32 ইউএসডিটি যোগ হয়ে গেছে, অর্থাৎ 5 কিন্তু এখানে হচ্ছে গিয়ে আমি যখন বাই করলাম তখন কিন্তু ফি কেটে নিয়েছে। সো আপনারা দেখতেই পেলেন ঠিক এই একইভাবে আমাদের কিন্তু এখানে আমরা বাই কমপ্লিট করে ফেললাম। সো এই প্রসেসে আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন খুব সহজেই। বাই দ্য ওয়ে, এই পর্যায়ে আপনি দেখবেন কিভাবে আপনার ডলার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সেন্ড করবেন। অর্থাৎ আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে, সেই বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনি আরেকটা বাইন্যান্স অ্যাকাউন্টে কিভাবে টাকা বা ডলার সেন্ড করতে পারেন। এই সেন্ড অপশনটা জেনে গেলে আপনি যেহেতু অ্যাড ফান্ড অর্থাৎ ডিপোজিট অপশনটা জানছেন, এবং যখন আপনি সেন্ড অপশনটা জেনে যাবেন তারপরে আপনার উইথড্র অর্থাৎ উইথড্রয়াল অপশনটা অনেক ইজি হয়ে যাবে এবং ট্রান্সফার অপশনটাও ইজি হয়ে যাবে। সো এই পর্যায়ে আপনি কি করবেন, সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশন থেকে আপনি 3টি অপশন দেখতে পাবেন, সেন্ড টু বাইন্যান্স ইউজার এবং অন চেইন উইথড্র। অন চেইন উইথড্র হচ্ছে গিয়ে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, এবং বাইন্যান্স ইউজার হচ্ছে গিয়ে জাস্ট সেন্ড টু বাইন্যান্সে ক্লিক করলেই আপনি বাইন্যান্স ইউজারে কিন্তু টাকাটা পাঠাতে পারবেন। বাইন্যান্স ইউজারে যাওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন। আপনি ইমেইল অথবা ফোন নাম্বার যেটা বাইন্যান্স ইউজার যদি আপনাকে দিয়ে থাকে সেটাকেও দিতে পারেন, অথবা আপনি বাইন্যান্স আইডিতে গিয়ে যে আইডিটা রয়েছে বাইন্যান্স ইউজারের, অর্থাৎ আমি যদি এখান থেকে আপনার বাইন্যান্স আইডিটা দেখিয়ে দিই, ধরেন এই আইকনে ক্লিক করলাম, এখান থেকে দেখেন আপনি শুরুতেই কিন্তু বাইন্যান্স আইডিটা পাচ্ছেন। সো এই বাইন্যান্স আইডিটাই মূলত হচ্ছে গিয়ে আপনি যখন মানি সেন্ড করতে যাবেন, সেন্ড করার সময় আপনি এই আইডিটাকে এখানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। সো এই আইডিটা আপনি জাস্ট আপনার যে কাস্টমার রয়েছে বা ক্লায়েন্ট রয়েছে বা যাকে আপনি পাঠাতে চাচ্ছেন তার কাছ থেকে নিয়ে নেবেন। সো আমি ধরেন এখানে নিয়ে নিয়েছি, আমি জাস্ট আমার ইউআইডিটাকে টোটালি ধরে কপি করব। সো আমি এখান থেকে কপি করলাম, দেন আমি চলে যাব হচ্ছে গিয়ে আরও বাইন্যান্সে এসে আমি জাস্ট আমার যে বাইন্যান্স আইডিটা রয়েছে সেটাকে জাস্ট ক্লিক করে ধরে এখানে পেস্ট করে দিলাম। দেন কন্টিনিউতে চাপ দেব, অ্যামাউন্টটা এখান থেকে দিয়ে দেব, দেন কন্টিনিউতে চাপ দেব। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার অ্যাকাউন্ট অর্থাৎ এই বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আমার যে আরেকটি বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে সেখানে ডলার চলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু ডলার অলরেডি ট্রান্সফার হয়ে যাচ্ছে। তার আগে আমাকে অবশ্যই পাস কি দিতে হবে। সো পাস কিটা অনেক ইম্পর্টেন্ট। আমি জাস্ট এখান থেকে পাস কিতে ক্লিক করব, দেন এখান থেকে পাস কিটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমাকে ফেসিয়াল ভেরিফিকেশন করতে বলছে। আমি জাস্ট এখানে ফেসিয়াল ভেরিফিকেশনে ক্লিক করব। ফেসিয়াল রিকগনিশন কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনার ডলারটি ট্রান্সফার হয়ে যাবে এবং আপনি একটি গিফট পাবেন। দেখি আমরা কি গিফট পেলাম, আমরা যদি দেখি একটু ওপেন করে, ইউ ওন 3 প্লাম। আই ডোন্ট নো 3 প্লাম মানে কি। সো ঠিক এভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনার ডলার বাইন্যান্স আইডির মাধ্যমে এক আইডি থেকে আরেক আইডিতে ট্রান্সফার করতে পারেন। বাই দ্য ওয়ে 3 প্লাম কিন্তু 29 সেন্ট অর্থাৎ প্রায় 30 থেকে 35 টাকা আমরা এখানে আর্ন করেছি। এই পর্যায়ে আপনি যদি অনচেইন উইথড্রয়ালের মাধ্যমে ডলার সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট অনচেইন উইথড্রয়ালে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার যে কয়েনটি রয়েছে সেটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনি লং প্রেস করে যে ইউআইডি যে অ্যাড্রেসটি আপনাকে সেন্ড করবে আপনার বায়ার, সেই অ্যাড্রেসটিকে জাস্ট এখানে ধরেন ক্লিক করে ধরে পেস্ট করবেন। যদিও বা এটা আমার অ্যাড্রেস নয়, এখানে একটা বিশাল আকারের অ্যাড্রেস হবে, সেই অ্যাড্রেসটা দেবেন। দেন এখান থেকে আপনি নেয়ার প্রোটোকলে গিয়ে আপনাকে যে নেটওয়ার্কটি সিলেক্ট করতে বলবে আপনার ক্লায়েন্ট, সেই আইকনটি অর্থাৎ সেই নেটওয়ার্কটি আপনি সিলেক্ট করবেন। অবশ্যই কিন্তু সিলেক্ট করবেন। আমার এইরকম একটি কেস স্টাডি রয়েছে, আমার ক্লায়েন্ট আমাকে ডলার সেন্ড করতে যাচ্ছিল কিন্তু সে বিএনবি স্মার্ট চেইনের জায়গায় ইথেরিয়াম সিলেক্ট করে দিয়েছিল এবং সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আমি কিন্তু সেই ডলারটি আর রিসিভ করতে পারিনি। $70 থেকে $80 ছিল, যদিও বা $70 থেকে $80 আমার কাছে অনেক বেশি, কিন্তু বাইন্যান্সের কাছে এটা খুবই কম। বাইন্যান্সে যখন আপনি এই ধরনের ভুল করবেন তখন সেই ডলারটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হোলে পড়ে থাকবে এবং সেই ডলারটা কিন্তু আপনি আর রিকভার করতে পারবেন না। মিনিমাম $300 নিচে আপনি বাইন্যান্স থেকে যদি কোনো ধরনের প্রবলেম হয় ডলারের অর্থাৎ ব্ল্যাক হোলে যদি আপনার ডলার পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আর রিকভার করতে পারবেন না। সো অবশ্যই এই জায়গাটাতে অনেক বেশি সতর্ক থাকবেন। দেন এখান থেকে আপনি জাস্ট অ্যামাউন্টটা দিয়ে দেবেন। অ্যামাউন্টটা দেওয়ার পরে উইথড্রয়ালে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ডলার সেন্ড হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন তো ব্যাপারটা? এইটুকুই। এখানে আপনি ডলার সেন্ডের এই দুটি অপশনই কিন্তু অলরেডি জেনে গেলেন। এক্ষেত্রে আপনার বাকি থাকলো আর কোনটা?
বাকি থাকলো P2P ট্রেডিং। P2P ট্রেডিং ঠিক যেভাবে আপনি ডলার বাই এবং সেল করবেন ঠিক একই প্রসেস। ডলার বাই সেল করার পরে আপনার নর্মালি সেটাকে আপনি জাস্ট সেন্ড করবেন থ্রু বাইন্যান্স এবং থ্রু অনচেইন উইথড্রয়াল, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের মূলত অ্যাড ফান্ড অর্থাৎ ডিপোজিট এবং সেন্ড। কিন্তু আপনি এই P2P ট্রেডিংয়ের মাধ্যমে কিভাবে ডলার উইথড্র করবেন সেইটা একটা ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করে, যেটা আমি মূলত আপনাকে অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে দেখাবো। যেহেতু আমাদের এখানে বিকাশ নাম্বার নেই, অর্থাৎ এই অ্যাকাউন্টটি যার নামে খোলা হয়েছে তার নামে কোনো বিকাশ নাম্বার এখনও পর্যন্ত নেই বা কোনো ধরনের অ্যাকাউন্ট নেই যার মাধ্যমে আমরা উইথড্র করব, কারণ এইটা একটা পলিসি ভায়োলেশনের একটা ব্যাপার থাকে। যাই হোক, আমরা যখন উইথড্রয়াল অপশনে যাব P2P সেক্টরের মাধ্যমে, তখন আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি সেটা করবেন। বাই দ্য ওয়ে, এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডলার আপনি উইথড্র করবেন P2Pর মাধ্যমে, অর্থাৎ পার্সন টু পার্সন করে। আপনি যদি অ্যাসেটে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে অ্যাড ফান্ডের পরেই দেখতে পাবেন সেন্ড। সেন্ড অপশনেই মূলত আপনি 3টি অপশন পাবেন, যার 2টি আমরা কভার করেছি কিছুক্ষণ আগে। একটি হচ্ছে বাইন্যান্স ইউজারের মাধ্যমে কিভাবে আপনি ডলার ট্রান্সফার করবেন, মানে সেন্ড করবেন, পাশাপাশি অনচেইন উইথড্রয়ালের মাধ্যমে কিভাবে আপনি উইথড্র করতে পারেন আপনার ক্রিপ্টো, মানে এখানে কিন্তু বলাই আছে উইথড্র ক্রিপ্টো ফ্রম বাইন্যান্স টু আদার এক্সচেঞ্জ। সো এই দুইটা আমরা কভার করেছি। এই পর্যায়ে আমরা দেখাবো P2P ট্রেডিংয়ের মাধ্যমে কিভাবে আপনি ডলার উইথড্র করবেন। সো সেটা করার জন্য আপনি জাস্ট P2P ট্রেডিংয়ে যাবেন। যেহেতু আমরা বিগ অ্যামাউন্ট ট্রান্সফার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখে নেব এক্সচেঞ্জগুলোটা আসলে কেমন, তার রেটিং কেমন, তার ট্রেডিং পজিশন কেমন, এবং উনি যেহেতু 15 মিনিটের মধ্যে দিচ্ছে সেক্ষেত্রে আমরা এটাকেই সিলেক্ট করব। অথবা আমরা চাইলে এই যে 124.30 যেটা রয়েছে সেটাও সিলেক্ট করতে পারি, এটাও খারাপ না, এটাও 30 মিনিটের মধ্যে আমাকে ডলার দিয়ে দেবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন, সে অলরেডি কিন্তু অনলাইনে নেই, সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমরা জাস্ট 124.15টাকে সিলেক্ট করলাম এবং সেল অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমি ডলার না দিয়ে টাকাটাকে সিলেক্ট করলাম। দেন আমার $402 চলে যাবে। দেন ব্যাঙ্ক ট্রান্সফার করব আমি। সেক্ষেত্রে জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আমার অলরেডি দেওয়া রয়েছে, নতুন করে আর দিতে হচ্ছে না। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা আসলে কীভাবে অ্যাড করে সেটা নিয়ে আপনার খুব একটা ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট নাম্বারটা দিয়ে দিবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার টোটালি, তাহলে কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আমি যদি প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে দেখুন আমার এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার এখান থেকে এই যেখানে লেখা আছে সিন্স ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট অ্যাসেট ইন ইউর ফান্ডিং অ্যাকাউন্ট উই হ্যাভ অটোমেটিক্যালি সিলেক্ট আদার ওয়ালেট অ্যাজ এ ফান্ড সোর্স। ওকে, নো প্রবলেম। এটা হয়তো বা আমাদের ফান্ডিং অ্যাকাউন্টে নেই, এটা অন্য অ্যাকাউন্টে রয়েছে, সেখান থেকে টেনে নিয়ে এটা হচ্ছে মূলত তারা সেলে আনবে। সো আই অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করব। দেন দেখেন আপনি একটা জিনিস খেয়াল করবেন, ডলার যখন আপনি বাই করলেন তখন আপনি কি করলেন, টাকাটা আগে সেন্ড করলেন। আগে যখন টাকাটা সেন্ড করবেন তখন কিন্তু আপনাকে সেলারকে নোটিফাই করতে হবে। টাকা সেন্ড করার পরে আপনি প্রুফ দেওয়ার পর নোটিফাই করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই খেয়াল করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকলে বা আপনার টাকা না ঢুকলে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু এখানে আপনি ডলার রিলিজ করবেন না। সো এই যে অলরেডি আমাকে মেসেজ দিয়েছে, আমি জাস্ট হাই লিখে দিলাম, ইয়েস হাই। সো এখানে কি লিখেছে, অনুগ্রহ করে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন। ব্র্যাক সিটি, ডিবিবিএল, আইবিবিএল, ইবিএল এবং এই সকল এনপিএস সাপোর্ট ব্যাংক পেমেন্ট গ্রহণযোগ্য। আপনার ব্যাংকের তথ্য মেসেজ বক্সে দিন, পেমেন্ট পাওয়ার পর দ্রুত ডলার রিলিজ করুন। সো উনি আমাকে হ্যালো বলেছে, আমি হাই বলেছি। সো আমাদের 15 মিনিটের মধ্যেই টাকা কিন্তু দিয়ে দেবে। সো টাকা না চেক করে কিন্তু এক্ষেত্রে আপনি কোনোভাবেই আপনার ডলার রিলিজ করবেন না। যদি রিলিজ করে দেন রে ভাই, তাহলে আপনি যে কোনো মুহূর্তেই ধরায় পড়ে যেতে পারেন। আর একবার যদি আপনি ধরায় পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো ভাই আপনি আপনার 50,000 বা 60,000 যে টাকায় আপনি রিলিজ করেন সেটা হয়তো বা ব্যাক পাওয়ার চান্স আপনার খুবই কম থাকবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের ডলারটাকে রিলিজ করবেন। সো আমরা দেখি কী অবস্থায় রয়েছে। ডলার রিলিজ করার পরে উনি কিন্তু নোটিফাই করবে এবং তখন কিন্তু আমি যদি রিলিজ অপশনে ক্লিক করে ফেলি তাহলে কিন্তু ধরা, যদি আমি ব্যালেন্সটা আগে না চেক দিই। অনেক সময় এরকম 2 নম্বরই করে অনেকে ধরা খেয়ে আবার এই যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয় তাদের মূলত এইভাবে অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্ট হয়। সো এটা খুবই সেন্সিটিভ পয়েন্ট।
টাকা পয়সা লেনদেনের ব্যাপার। সো আপনি খুবই কেয়ারফুল থাকবেন। সো আপনি মেসেজ বক্সে দেখতে পাচ্ছেন আইবিএল দিচ্ছি। ইয়েস, যেহেতু আমার আইবিএল সিলেক্ট করা, সো আইবিএল দিচ্ছি। বলছে, আমি বলছি দিয়ে দেন। দেখি আমরা অপেক্ষা করি। তিনি কিন্তু অলরেডি আমাদেরকে বলেছেন যে উনি কিন্তু টাকা সেন্ড করে দিয়েছেন এবং উনি কিন্তু আমাদেরকে একটা নোটিফিকেশনও পাঠিয়ে দিয়েছেন যে আমাদের পেমেন্ট হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু একটা মেসেজ আমাদের এখানে চলে এসেছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন মেসেজটা কোথায় চলে এসেছে। আপনি যদি এখান থেকে দেখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মেসেজ চলে এসেছে এবং উনি ব্র্যাক ব্যাংক থেকে আমাকে টাকাটা সেন্ড করেছেন এবং আমার অ্যাকাউন্ট নাম্বার এক্সেট্রা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছে এবং কোন অ্যাকাউন্টে চলে এসেছে এবং কিসের মাধ্যমে এসেছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, এখন যদি আমি এখান থেকে পেমেন্ট রিসিপ্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে $400 রয়েছে বা যেটা রয়েছে সেটা পুরোটাই চলে যাবে। তার আগে আমাকে যেটা করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স আমাকে চেক করতে হবে এবং আপনার যদি মেসেজ অপশনে মেসেজ আসে তাহলে মেসেজ চেক করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব আপনার যেই অ্যাকাউন্টে টাকা নেন, ব্যাংকে নেন বা বিকাশে নেন, যেখানেই নেন সেই অ্যাকাউন্টটাকে চেক দেবেন। সো আমি একটু চেক করে নিই। বাই দ্য ওয়ে, আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে। সো আমি জাস্ট এই ডলারটাকে এখন রিলিজ দেব। রিলিজ দেওয়ার জন্য আমি জাস্ট পেমেন্ট রিসিভে ক্লিক করব। দেন এখান থেকে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার, এইটা না, আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ দ্য 15,000 হ্যাজ বিন রিসিভ ফ্রম শামীম আল মাহমুদ, এটাতে ক্লিক করব। দেন কনফার্ম রিলিজে ক্লিক করব। কনফার্ম রিলিজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে আমাকে পাস কি দিতে বলবে। আমি জাস্ট এখান থেকে পাস কিটা দিয়ে দেব। পাস কিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখান থেকে আমার ডলার আমি পাঠিয়ে দিয়েছি 402.73। সো আমি জাস্ট এখান থেকে, যেহেতু আমি ডলারটা খুব অল্প সময়ের মধ্যে পেলাম, সেক্ষেত্রে আমি একটা রিভিউ দিয়ে দিই, এটা অন্যকে বুঝতে সহযোগিতা করবে। সো আমি পজিটিভ রিভিউ দিচ্ছি। ফার্স্ট ট্রানজ্যাকশন, পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি, পেশেন্ট, সেভ অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, গুড। আমি কিছু লিখতে চাচ্ছি না আপাতত। তারপরে আমি জাস্ট এখান থেকে লেভ কমেন্টে ক্লিক করে জাস্ট এটাকে ছেড়ে দিলাম। দেন এ পর্যায়ে আমি জাস্ট এখান থেকে বেরোয় আসবো এবং এখান থেকে উনি আমাকে হাই হ্যালো যাই বলুক না কেন, আমি তো ডলার রিলিজ করে দিয়েছি। তারপরে আমি জাস্ট ডান লিখে এখান থেকে বের হয়ে আসবো। সো এ পর্যায়ে যদি আপনি খেয়াল করে দেখেন আমাদের ডলার কিন্তু রিলিজ হয়ে গেছে এবং আপনি যদি আমাদের অ্যাকাউন্ট দেখেন তাহলে আপনি দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি $500 উপরে ছিল, সেখান থেকে আমরা $100, $400 যেহেতু উইথড্র করলাম, সেক্ষেত্রে আমাদের এখন $121 রয়েছে। সো এই হচ্ছে মূলত উইথড্রয়াল অপশন, অর্থাৎ আপনি অ্যাড ফান্ডে গিয়ে ডিপোজিট করবেন। অ্যাড ফান্ডে গিয়ে ডিপোজিট করারও আপনি 3টি অপশন পাবেন এবং সেই অপশন থেকে আপনি অনস ইন উইথড্রয়ালের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, অর্থাৎ অন্য এক্সচেঞ্জের মাধ্যমে বা বাইন্যান্সের অন্য ওয়ালেটের মাধ্যমে করতে পারবেন এবং বাইন্যান্স পেতে করতে পারবেন এবং পিটুপির মাধ্যমেও কিন্তু আপনি অ্যাড ফান্ড করতে পারবেন, মানে আপনি ডিপোজিট করতে পারবেন। আর উইথড্রয়ালের ক্ষেত্রে সেন্ড অপশনে গিয়ে আপনি বাইন্যান্সে সেন্ড করতে পারবেন, বাইন্যান্স টু বাইন্যান্স ইউআইডি অর্থাৎ ফোন নম্বর অথবা আইডি দিয়ে এবং অনস ইন উইথড্রয়ালের মাধ্যমে, অর্থাৎ যেটা বললাম ওয়ালেট সিস্টেমে, আদার্স এক্সচেঞ্জ বা ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। পাশাপাশি পিটুপি ট্রানজ্যাকশনের মাধ্যমে হচ্ছে কি আপনার ডলার থেকে সরাসরি আপনি টাকাতে কনভার্ট করতে পারবেন। সো এই হচ্ছে মূলত, এখানে 3টি অপশন পেলেন আপনি, এখানে 3টি অপশন। সো আমরা মোটামুটি আমাদের 14-15টি অপশনের মধ্যে 7-8টি অপশন কাভার করে ফেলেছি। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ট্রান্সফার। সো এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো ট্রান্সফারের মাধ্যমে আসলে কি করা যায়, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। তো আপনি যদি ট্রান্সফারে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন ফান্ডিং, স্পট ওয়ালেট এবং আরও কয়েকটি ওয়ালেট রয়েছে, যেমন ফান্ডিং, ক্রস মার্জিন, আইসোলেট মার্জিন, আর্ন এবং বিভিন্ন এক্সেট্রা। এবং আপনি যদি 2তে যান তাহলে আপনি এখান থেকে স্পট ওয়ালেট অপশন, বিভিন্ন ধরনের অপশন পাবেন। সো এইটাও ফ্যাক্ট না, আপনি যদি একটু এই দিকে এসে খেয়াল করেন, ধরেন এই যে এখান থেকে যদি ওভারভিউতে যান তাহলে আপনি দেখতে পাবেন এখান থেকে ওভারভিউতে রয়েছে, এছাড়া রয়েছে ফান্ডিং এবং এছাড়া রয়েছে স্পটে কোনো টাকা নেই আপনি দেখতেই পাচ্ছেন এবং ফান্ডিংয়ে কিছু টাকা রয়েছে, অর্থাৎ ডলার রয়েছে এবং ওভারভিউতে অল টোটাল ডলারটা এখানে দেখা যাচ্ছে। সো আপনি যদি ট্রান্সফারে যান তাহলে আপনি কিন্তু এক
ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে, অর্থাৎ ফান্ডিং থেকে স্পট, স্পট থেকে ফান্ডিং, ফান্ডিং থেকে ফিউচার, ফিউচার থেকে স্পট, এইভাবে কিন্তু ট্রান্সফার করতে পারেন। সো আপনি ধরেন ফান্ডিং সিলেক্ট করলেন, ফান্ডিং থেকে টাকা আপনি স্পট ওয়ালেটে পাঠাবেন, তো স্পট ওয়ালেটে গেল। আর আপনি যদি স্পট ওয়ালেট থেকে ফান্ডিংয়ে পাঠাতে চান সেটাও করতে পারেন। সো আপনি জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে উপরে নিচে চলে আসবে। সো এখানে আরও অপশন চলে আসবে যখন আপনি যে কয়েন এম ফিউচার, তারপর ইউএসডিটি এম ফিউচার, ইউএসডিটি এম ফিউচার, এগুলো ফিচার, এগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসবে। কখন চলে আসবে? যখন আপনি টাকাগুলো ট্রানজ্যাকশন করবেন তখন চলে আসবে। সো এই হচ্ছে মোটামুটি অপশন, এবং এখান থেকে আপনি চাইলে কয়েন সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমরা প্লাম কয়েনটে আমাদের ডলার রয়েছে, সো প্লাম রয়েছে, আমরা এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে এই প্লামটাকে ট্রান্সফার করতে পারি। এবং আমাদের যদি ইউএসডিটি থাকে ধরেন 7 সেন্ট, সেটাকেও আমরা এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করতে পারি। এছাড়া ধরেন আমাদের একটি কয়েন রয়েছে যেটা হচ্ছে এনা, ধরেন আমি এনা দিলাম, ইথেনা, এটা যদি আমাদের থাকে তো এটাকেও আমরা ট্রান্সফার করতে পারবো। পাশাপাশি ক্রিপ্টো থাকলে ক্রিপ্টোও আমরা ট্রান্সফার করতে পারবো। সো ট্রান্সফারটা মেইন কথা হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে আপনি আরেকটা অ্যাকাউন্টে ডলারটাকে নেবেন। নর্মালি আমরা যখন মনে করেন ট্রেড করি, ট্রেড করার সময় আমরা কিন্তু এই ডলারগুলোকে সেগমেন্টেশন করে ফেলি। আমরা স্পট ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা স্পট ট্রেডিংয়ে কিছু ব্যালেন্স রাখি, মার্জিন ট্রেডিংয়ে ব্যালেন্স রাখা হয়, এবং বাই সেলের ক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু, এবং আমরা মূলত ফিউচারের ক্ষেত্রে ফিউচার ট্রেডিংয়ে আমরা মূলত ডলারগুলোকে কিন্তু রেখে থাকি। সো এই অপশনগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপাতত এতটুকু জানলেই হবে ট্রান্সফারের কাজ আসলে কি। আপনারা নিশ্চয়ই আমাদের এই ভিডিও দেখে ট্রান্সফারের যে কাজ রয়েছে সেগুলো কিন্তু জেনে গিয়েছেন। বাই দ্য ওয়ে, এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাইন্যান্স দিয়ে ট্রেড করতে পারেন। ট্রেডিং চ্যাপ্টারটা অনেক বড়। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যদি আপনাদেরকে ট্রেডিং বোঝাইতে যাই সেক্ষেত্রে আমার অনেক কিছু আমি বাদ ফেলে যাব, কারণ আমি অতটা এক্সপিরিয়েন্সফুল না হলে যতটুকু জানি ততটুকুর মধ্যে আপনাদেরকে বোঝাতে পারবো। সো আমি চেষ্টা করব ট্রেডিংয়ের 2-3টা পয়েন্ট নিয়ে আলোচনা করার, সেখান থেকে কিছুটা হলেও আপনি বেনিফিশিয়াল হবেন। সো প্রথমত কথা হচ্ছে ট্রেডিং হালাল নাকি হারাম, এটা প্রশ্ন চলে আসে। যাই হোক, অনেক এক্সপার্টরা বলে ট্রেডিং, স্পট ট্রেডিং যেটা রয়েছে সেটা হালাল, এবং ফিউচার ট্রেডিং যেটা রয়েছে সেটা নাকি হারাম। বাই দ্য ওয়ে, আমি 2টা প্রসেসই আপনাদেরকে দেখাবো, 2টা কিভাবে কাজ করে, এবং আপনি বাছাই করে নেবেন আপনি আসলে কোনটা নিয়ে কাজ করবেন। সো সর্বপ্রথম চলে আসি আমি ট্রেড অপশনে আসার পরে আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে অপশন রয়েছে কনভার্ট, একবার উপরে দেখেন কনভার্ট, তারপরেই রয়েছে স্পট, তারপরে রয়েছে মার্জিন, তারপরে রয়েছে বাই সেল, তারপরে রয়েছে P2P, এন্ড তারপরে আছে আলফা। সো এইখান থেকেই মূলত আপনি কাজ করবেন, এবং সেটা কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে দেখাবো। এরপরে যদি ট্রেডের পরে যদি আপনি দেখেন তাহলে এখানে কিন্তু আপনি ফিউচার অপশনটি পাবেন। সো আমি আগে ট্রেডে যাই। ট্রেডটা কিন্তু আসলে রিয়েল বিজনেসের মতো। আমি আপনাদেরকে যদি ছোট্ট করে একটু বোঝায় বলি তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজনেস আপনি ধরে নিতে পারেন। আমি নিজেও কিন্তু এই মুহূর্তে সোলানাতে প্রায় $119 ইনভেস্ট করে রেখেছি। যদিও বা ১১৯ থেকে সেটা ১২৬ বা ১৩১ পর্যন্ত উঠে গিয়েছিল। কিন্তু আমি আসলে ওই টাইমটাতে সেল না দেওয়ার কারণে সেটা আস্তে, আস্তে নিচে নেমে ১১৭ তে আসছে। এখন পর্যন্ত আমার $2 থেকে $3 পর্যন্ত লসে রয়েছে। লস থাকলেও আমি, যদি আপনি একটু খেয়াল করেন, আমি ট্রেড অপশনে চলে আসলাম এবং এখান থেকে হোল্ডিং এ যদি যাই আমি, তাহলে আপনি এখানে দেখেন আমি কিন্তু 0.501, মানে সোলানার যদি আমি বলি ১ সোলানা সমান হচ্ছে $219, বর্তমান চলতেছে। হ্যাঁ? সেইখান থেকে আমি আপনার হচ্ছে গিয়ে $119 ইনভেস্ট করেছি। ১১৯। সেক্ষেত্রে আপনার এখানে যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 0.501, অর্থাৎ হাফ সোলানা কিন্তু আমি কিনেছি। এখন সোলানার প্রাইস যদি কমেও যায় আমার এখানে কিন্তু 0.51 থাকবেই। আমি আপনাদেরকে ছোট্ট করে যদি বলি, আপনি ধরেন বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি ১ মণ আপনি গম কিনলেন। এখন গমটা আপনি ঘরে নিয়ে আসলেন, আপনি গম কিনলেন ৳১২০০ দিয়ে ১ মণ। ঘরে আনার পরে আপনি দেখলেন যে আপনার গমের দাম বাজারে সপ্তাহ পরে গিয়ে দেখলেন বাজারে গমের দাম কমে গিয়েছে। সেটা ৳১২০০ থেকে ৳১,০০০ হয়েছে। এতে করে কি আপনার হাতে যে গম ছিল সেই গমের পরিমাণ কমেছে? অবশ্যই না। গমের পরিমাণ কিন্তু কমেনি। আবার এই গমটা যদি সেই মুহূর্তে যদি আপনি বিক্রি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ৳১২০০ আপনি আর বিক্রি করতে পারছেন না। সেটা আপনি
কত হলো? যদি ১,০০০ হয়ে যায় তাহলে আপনি ৳১,০০০ বিক্রি করবেন। ৳২০০ লস হলো। আপনি দেখে শুনে ৳২০০ লস করলেন। অথবা এই ৳১,২০০ গম একটা সময় গিয়ে ৳১,৩০০ হতে পারে। যদি ৳১,৩০০ হয়, আপনি জানবেন, প্রেডিক্ট করবেন, দেন আপনি চিন্তা করবেন এই সময় গম কেনা ঠিক হবে কিনা। মানে আমি গম দিয়ে জাস্ট উদাহরণ দিচ্ছি। সো ধরেন আপনি ৳১,২০০ য় গম কিনলেন, সেটা পরবর্তীতে গিয়ে ৳১,৩০০ হবেই ভাবলেন আপনি, এবং ৳১,৩০০ যখন হলো তখন আপনি সেটাকে সেল করলেন। তখন কিন্তু আপনি ৳১০০ প্রফিট করলেন। সো ব্যাপারটা এরকমই। ৳১,৩০০ হলেও কিন্তু আপনার হাতে গম বাড়লো না। ওই ৳১০০ প্রাইস বাড়লো, কিন্তু গম আপনার ১ মণ ১ মণই থাকলো। সো আপনি কয়েনের উপর ট্রাস্ট করে এখানে ইনভেস্ট করবেন। ইনভেস্ট করলে কি হবে? আপনি যখন ইনভেস্ট করবেন তখন আপনি কত ইনভেস্ট করলেন কয়েনের উপরে, সেই কয়েনটা আপনাকে দিয়ে দেওয়া হবে। ধরেন আপনি ১ সোলানা কিনলেন, সেটা আপনাকে দিয়ে দেওয়া হলো। সোলানার প্রাইস যদি কমে যায় সেক্ষেত্রে আপনার সোলানার আপনার হাতে যেটা থাকবে সেটার প্রাইসও কমবে। সোলানা যখন আবার প্রাইস বেড়ে যাবে তখন আপনার হাতে যখন সেই সোলানাটাকে আপনি বিক্রি করে দিতে পারেন, এবং তখন আপনার হাতে সোলানার প্রাইসও বেড়ে যাবে। এখন কথা আসতে পারে, সোলানার প্রাইস কেন, মানে ইউএসডিটির প্রাইস আসলে বা ক্রিপ্টোর প্রাইস আসলে কেন বাড়ে বা কমে? এটা বিশাল আলোচনা। এইটার জন্যই মূলত স্টাডি করতে হবে। কেন বাড়ে, কেন কমে? এটা যখন আপনি স্টাডি করবেন তখন আপনি ট্রেডিং সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন, এবং তখন আপনার ট্রেড করা অনেক বেশি সহজ হবে। সো এই পর্যায়ে আপনি কি করতে পারেন? এই পর্যায়ে আপনি জাস্ট এই যে অ্যানালাইটিক্স গুলো রয়েছে সেই অ্যানালাইটিক্স গুলো আপনি জেনে নিতে পারেন। জেনে নিলে পরবর্তীতে আপনার ট্রেড করা সহজ হবে। বাই দ্য ওয়ে, আপনি যদি উপরে একটু খেয়াল করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন কনভার্ট অপশন। কনভার্ট অপশন থেকে আপনি কিন্তু আপনার ফান্ডগুলোকে কনভার্ট করে আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ স্পট অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন। আমরা যেহেতু স্পটে ট্রেডিং করব, সো ফর দ্যাট স্পটটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমার কাছে কি রয়েছে? আমি যদি একটু খেয়াল করি তাহলে আপনারা যদি ইউএসডিটিতে যান তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে 7.54 ইউএসডিটি রয়েছে, এবং সেটা কোন ফান্ডে রয়েছে সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে চলে যেতে হবে হোমে। হোম থেকে আমাকে চলে যেতে হবে অ্যাসেটে। অ্যাসেট থেকে আমাকে চলে যেতে হবে ওভারভিউতে। ওভারভিউ আসার পরে আপনি দেখবেন স্পটে আপনার কয় ডলার রয়েছে এবং ফান্ডিং এ আপনার কয় ডলার রয়েছে। এছাড়া আপনি ফিউচারে দেখতে পাবেন কয় ডলার রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অধিকতর টোকেন গুলো এই মুহূর্তে স্পটে রয়েছে। কিভাবে বুঝলাম? আপনি যদি নিচের দিকে ব্যালেন্স গুলো একটু খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন আমাদের সোলানা রয়েছে 0.051, 0.501, এবং ইউএসডিটি রয়েছে 7.54। সো আমরা সোলানা যেহেতু স্টক করে ফেলেছি সেক্ষেত্রে আমাদের হাতে রয়েছে ইউএসডিটি। সো ইউএসডিটি এই মুহূর্তে আমাদের কি করা দরকার? ইউএসডিটি এই মুহূর্তে আমরা ট্রেড করে আপনাকে দেখাবো যে আসলে ইউএসডিটি কিভাবে ট্রেড করতে পারেন। সো আমাদেরকে যেতে হবে স্পটে। স্পটে যাওয়ার জন্য আমরা আবারও চলে যাব ট্রেডে। দেন এখান থেকে স্পটে আসার পরে এই যে নিচের দিকে একটা চার্ট দেখতে পাচ্ছেন আপনি, মেইন বার যেটা রয়েছে তার নিচে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি কিন্তু গ্রাফটা পেয়ে যাবেন, অর্থাৎ ট্রেডিং এর যে গ্রাফ সেটা পেয়ে যাবেন। এখানে আপনি গ্রাফ উপরে নিচে ওঠানামা করতেছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এখন আপনার কাজ কি? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সোলানা বা ইউএসডিটি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি শত, শত টোকেন পাবেন বা শত, শত কয়েন পাবেন। এখন আপনি কিসের মাধ্যমে আপনি ট্রেড করবেন সেটা হচ্ছে ফ্যাক্ট। আপনি কি ইউএসডিসি তে করবেন, নাকি ইউএসডিটি তে করবেন, নাকি এফইউএসডি তে করবেন, বিএনবি তে করবেন, নাকি বিটিসি তে করবেন, অল্ট কয়েনে করবেন, নাকি ফ্যাট কয়েনে করবেন, এক্সেট্রা, এক্সেট্রা। এছাড়া আরো বিভিন্ন ধরনের টোকেন বা কয়েন রয়েছে। আপনি সার্চ দিলে এখান থেকে দেখতে পাবেন। আপনি কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছেন। আমি স্ক্রল করছি। নিশ্চয়ই আপনারা এখানে সেটা দেখতে পাচ্ছেন। সো মূলত আপনার যদি বিএনবি তে থাকে আপনি সেই ডলারটা বিএনবির যে কয়েনটা রয়েছে সেটাকে আপনি ইউএসডিটি তে কনভার্ট করবেন। ওই যে ওইভাবে কনভার্ট অপশন রয়েছে সেখানে গিয়ে কনভার্ট করবেন। দেন সেটাকে আপনি স্পট ফান্ডে নিয়ে আসবেন। কিভাবে স্পট ফান্ডে নিয়ে আসবেন? যদি স্পট ফান্ডে না থাকে সেক্ষেত্রে আপনি চলে যাবেন আবারও অ্যাসেটে। অ্যাসেট থেকে এই যে ট্রান্সফার অপশনে যাবেন। ট্রান্সফার থেকে আপনি যদি ফান্ডিং এ থাকে ফান্ডিং এ যদি ডলার থাকে সেটাকে আপনি স্পট ওয়ালেটে নিয়ে আসবেন, এবং আপনি আপনার কয়েনটাকে সিলেক্ট করবেন। সো এটা আপাতত আমি দেখাতে চাচ্ছি না যেহেতু আমাদের ফান্ডিং এ সবকিছু রয়েছে। সো ফান্ডিং এ থাক। সো আবারও চলে আসলাম আমরা ট্রেডিং অপশনে। এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আসলে কোন কয়েনটা কিনতে চান। সো এখানে সোলানার প্রাইস এখন কমে গেছে 3.93%। যদিও বা আপনি 24 আওয়ারের আপডেটটা দেখেন তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। 24 আওয়ারের আপডেট দেখার জন্য আপনি নিচের দিকে স্ক্রল করবেন, এভাবে টান দিবেন, এবং এই যে আমি ধরেন এখানে একদিন সিলেক্ট করলাম। একদিনের হিসাব অনুযায়ী একদিনে বাইন্যান্সের প্রাইস কিন্তু কমে এসেছে। বাইন্যান্সের প্রাইস
53 হয়ে গিয়েছিল পিক টাইমে এবং সেটা নিচে নেমে এসে 190 এ চলে এসেছে গত কয়েকদিনের ব্যবধানে এবং 190 থেকে সেটা আবার পিক করে বর্তমানে 218 পর্যন্ত চলছে। ধারণা করা হচ্ছে সোলানার প্রাইস আরো নিচের দিকে নামবে আগামী কয়েকদিনের মধ্যেই। যেহেতু এখানে সাপোর্ট রয়েছে 190, আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে এটাকে আমরা সাপোর্ট ধরবো এবং উপরে যেটা উঠেছে সেটাকে আমরা রেসিস্ট্যান্স ধরবো। সো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সের খেলা আরো বড় রয়েছে। এটা আসলে ছোট্ট মোবাইল ফাংশনের অতটা বোঝানো আসলে যাবে না। তবুও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপাতত ট্রেডিং এর পয়েন্টটা বুঝে নেন। সো আপনি চেষ্টা করবেন যত নিচের দিকে নামবে, মার্কেট নিচের দিকে নামার অপেক্ষা করবেন। দেন মার্কেট যখন নিচে নামবে তখন আপনি বাই করবেন এবং আপনি প্রেডিক্ট করবেন এখন মার্কেট উপরের দিকে যাবে এবং উপরে যাওয়ার পরে আপনি প্রেডিক্ট করবেন এই পর্যায়ে যাওয়ার পরে মার্কেট আবারও নিচের দিকে আসতে পারে। সো সেইটাকে ধরেন আপনার এখন হচ্ছে গিয়ে 218, আপনি ধরলেন মনে, মনে চিন্তা করলেন যে এই প্রাইসটা নেমে আসতে পারে 205 এবং 205 ধরেন আপনার নামলো। যখন আপনার 205 এ নামলো তখন আপনি এখানে জাস্ট বাই করে রাখলেন এবং সেটা ধরেন আপনি আবার সেল করবেন কত? 256 ধরেন আপনি সেল করলেন বা 253 পর্যন্ত পিক টাইম আছে, সেক্ষেত্রে আপনি 240 বা 45 পর্যন্ত ধরে রাখলেন। সো এভাবে যখন আপনি ধরে রাখবেন তখন কি হবে? তখন আপনার এই যে বাই করার এখান থেকে আবার ওই পর্যায়ে গিয়ে আপনার ওটা সেল হয়ে গেল। তাহলে আপনার এই যে মাঝখানে যে ডলার, সেই ডলার অনুযায়ী আপনি পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু একটা অ্যামাউন্ট লাভ করে ফেলবেন। সো আপনি ধরেন 205 আপনি আগে থেকেই যদি সিস্টেম করে রাখেন, তাহলে এখানে এসে বাই হবে। আগে থেকে যদি বাই অপশনে চাপ দিয়ে রাখেন, ওপেন অর্ডার করে রাখেন, তাহলে এখানে এসে বাই হবে এবং বাই হওয়ার পরে মার্কেট কিন্তু আরো নিচেও নামতে পারে। নিচে নামলে কিন্তু আপনার লস দেখাবে। তো আপনি তো অবশ্যই ৳১,০০০ দিয়ে ১,২০০ দিয়ে ১ মণ গম কিনে আনার পরে আপনি ভাবলেন যে আপনার প্রাইস বাড়বে। কিন্তু বাড়িতে আনার পরে দেখলেন আপনার প্রাইসটা কিছুটা কমে গেল। তখন কি আপনি আপনার গম বিক্রি করবেন? অবশ্যই না। যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি তো লস করবেন, সেটা আপনি নিজেও জানেন। সো সেক্ষেত্রে কি করবেন? আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করে দেখবেন যে একটা সময় গিয়ে আপনার এই প্রাইসটা অবশ্যই অনেক উপরে উঠে যাবে। যখন উপরে উঠে যাবে তখন আপনি পিক টাইম বুঝে সেটাকে সেল করে দেবেন। নাইদার কিন্তু মার্কেট আবারও নিচে নামবে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সো এই বোঝাপড়ার খেলাটাই হচ্ছে ট্রেডিং। ট্রেডিং মূলত আপনার 20% অনেক এক্সপার্টরা বলে 20% হচ্ছে আপনার ফাংশন বোঝা এবং বাকি 80% ই হচ্ছে গিয়ে, অর্থাৎ 80% ই হচ্ছে গিয়ে ইমোশন। আপনার ইমোশন নিয়ে আপনাকে কাজ করতে হবে। ধরেন আপনার প্রাইস 239, 39 এ আসার পরে আপনি ধরেন আপনি কিনলেন 205 এ এবং আপনি ধরেন আপনি সেল করবেন 239 এ। কিন্তু 239 এ যে আপনি সেল করবেন, আ আপনি আপনার প্রাইস গেল 238। আপনার অনেক কিন্তু লাভ আছে অলরেডি। সেই লাভ থাকার পরেও আপনি সেটাকে সেলে ক্লিক করলেন না। কিন্তু 38 থেকে আবারও নিচের দিকে নামলো। তখন আপনি কি করবেন? তখন আপনাকে কিন্তু লসে সেল দিতে হবে। এখন আপনি সেটা চিন্তা করে যদি বসে থাকেন আমার মতো যে আমি এখন সেল দেব না, দেখব যে আমি মার্কেটটা আরো পিকে যায় কিনা। পিকে যখন আপনার নিচের দিকে নামতে থাকবে তখন অধিকাংশ সময় নিচের দিকেই নামে। সো নিচের দিকে যখন আপনার সাপোর্ট পর্যন্ত যাবে, ধরেন 190 যেহেতু সাপোর্ট রয়েছে, সাপোর্ট পর্যন্ত যাওয়ার পরে সেই মার্কেটটা আবার রিভার্স করে উপরের দিকে যেতে পারে। কিন্তু এই যে সময়টা, লম্বা সময়টা চলে গেল, এই সময় কিন্তু আপনার লস হয়ে গেল। তার মানে এই সময় কিন্তু আপনি ওই ডলারটা সেল দিয়ে আবার নিচে থেকে কিন্তু বাই করতে পারতেন। সো এই ভুলটাই আসলে আমরা করে থাকি। এটাই ইমোশনের খেলা। সো $২-১ কম প্রফিটে আপনি অনেক সময় ছেড়ে দিতে পারেন। যেহেতু প্রফিটই রয়েছে সেক্ষেত্রে ছেড়ে দিতে পারেন এবং পরবর্তীতে আপনি আবারও মার্কেট উপরে নিচে আসার যে সম্ভাবনা সেটাকে দেখতে পারেন। সো আমি এই মুহূর্তে কি করব? এই মুহূর্তে আমি আসলে খুব বেশি কিছু করব না। আমি আপনাদেরকে বাই করে দেখাচ্ছি। ধরেন অপশন, আমি আমার প্রাইস রয়েছে কত? বাই অপশনে আমার প্রাইস রয়েছে $7 এভেইলেবল। সো ধরেন আমি এখান থেকে যদি একটু বাড়িয়ে দিই এটাকে, ধরেন এই যে $1, $1 রয়েছে ধরেন। এখন $1 আমি বাই করব এই এখান থেকে নিচের দিক থেকে, একবারে নিচের দিক থেকে বাই করার চেষ্টা করবেন। 218 রয়েছে, 218 1 রয়েছে। সো 218 1 এ যদি আমি ছেড়ে দিই তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন 218 6 আছে। 218 6 থেকে বাই সোলানাতে ক্লিক করার সাথে সাথেই এখানে কি লেখা হয়েছে? টোটাল অর্ডার ভ্যালু শুড বি মোর দ্যান $5, প্লিজ অ্যাডজাস্ট ইট অ্যান্ড ট্রাই এগেইন অর ট্রেড অন দ্য কনভার্ট পেজ ইনসাইড। আপনি বুঝতে পারলেন যে $5 নিচে আসলে ট্রেড করা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা অন্য একটা কয়েন সিলেক্ট করতে পারি। ধরেন আমরা বিটকয়েনই সিলেক্ট করি। বিটকয়েন এই মুহূর্তে প্রাইস রয়েছে 120। আমরা ধরে নিলাম প্রাইসটা বাড়বে।
প্রাইসটা বাড়বে কেন? কারণ 120 পর্যন্ত কয়দিনে গেছে? মানে বাড়তে 120 এ গেছে। সো আমাদের কি করতে হবে? ধরে নিই আমি ১ ঘন্টার আপডেটটা দেখি। ১ ঘন্টা দেখা গেল যে কমছে। ১২৪ থেকে ১২০ এ নামছে। ১১৯ এ নামছে। ১৯ এ নামার পরে আমরা যদি আবার একটু ১ মিনিটের আপডেট দেখি তাহলেও লক্ষ্য করা যাচ্ছে প্রাইস ১২০ থেকে ১২০-৫০০ তে নেমে এসেছে। সো আমাদের আসলে বাই করার যেহেতু অপশন রয়েছে, আমরা কিন্তু চাইলে এখান থেকে সেল করতে পারবো। কিন্তু এইটা ফিউচারের ক্ষেত্রে। আর স্পট ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে শুধু বাই করতে হবে। মানে একপাক্ষিক। বাই করার পরে সেটার দাম কমলে বা বাড়লে যেভাবে সেল দেন এটা আপনার ব্যাপার। সো এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস। সো ধরেন আমার এই মুহূর্তে রয়েছে ১২০, ৫৭৬। সো আমি চেষ্টা করব কম দামে কেনার। কম দাম কিন্তু সবসময় দেখবেন এই যে গ্রিনের নিচের দিকে। সো এখান থেকে ধরেন আমি কততে কিনবো? 1 BTC তে গেলাম। আমি ধরলাম 1.2 BTC। আমি জাস্ট এক এক অ্যা $১.২০। সো আমি বাই তে ক্লিক করলাম। সো এখানেও ঠিক একই অবস্থা। বিটকয়েন যদি আমি এই মুহূর্তে কিনতে যাই সেক্ষেত্রে আমাকে $৫ পর্যন্ত ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব এখন? কি করতে পারি? আমি আরেকটা কয়েনে যাই। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আমি এই মুহূর্তে রয়েছি BNB তে। BNB তে কি অবস্থা? BNB তে আমি লাস্ট আ উম ১০ দিনের একটা প্রেডিকশন দেখি যে লাস্ট ১০ দিনে একটু কমেছে প্রাইস। ১২০০ 41 এ চলে এসেছে। সো BNB কিন্তু অ্যা গত ২ দিন আগেও ১৩০০ পর্যন্ত প্রাইস ছিল। সো আমি এখন কি করতে পারি? BNB তেই আমি $৫ ইনভেস্ট করে রাখবো। তো আমি জাস্ট এখান থেকে ৬ দিয়ে দিলাম। ৬ দিয়ে ১২৪১.৯৩ দিলাম। মানে নিচের থেকে বাই করবো আমি। ১২৪১.৯৩ এই দেখেন উপরে সিলেক্ট হয়ে গেছে। দেন বাই BNB তে ক্লিক করলাম। এখন আমার অর্ডারটা কিন্তু অলরেডি মানে হয়ে গেছে। মানে দ্রুত যেহেতু BNB দ্রুত যায় সেক্ষেত্রে এটা কিন্তু বাই হয়ে গেছে। এখন আপনি ওপেন অর্ডারে এই জিনিসটা কিন্তু নেই। যদি আমি এখান থেকে নিচের দিকে কিনতাম এবং এখানে যদি না আসতো ধরেন ১২৪০-৬৫ তে ধরেন আমি কিনবো। তো ১২৪০ আমি সিলেক্ট করলাম কিন্তু ১২৪০ এ প্রাইসটা না নামলো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে ওপেন অর্ডারে আমার অর্ডারটা ঝুলে থাকবে। বুঝতে পারছেন? এখন ঝুলে নেই। সো ঝুলে থাকলে কি হবে? যখন ওই প্রাইসটা নিচের দিকে নামবে আমারটা কিনে নেবে তখন সেটা হোল্ডিং এ চলে যাবে। সো অলরেডি আমাদের ২ টা কয়েন এখানে হোল্ডিং অবস্থা রয়েছে। কি হোল্ডিং অবস্থা রয়েছে? BNB রয়েছে। পাশাপাশি এখানে আমার রয়েছে Solana। উম আর USDT Theta এ আমার হচ্ছে গিয়ে 1.33 রয়েছে। যদিও বা এটা ট্রেডিং এ নাই। আমার টাকাটা এখানে রয়েছে সেটাই দেখাচ্ছে। সো আপনারা বুঝতেই পারলেন যে ট্রেডিংটা কিভাবে কাজ করে। সো আপনি যদি সেল করেন সেক্ষেত্রে সেল কিভাবে করবেন? আমি আপনাদেরকে সেল দেখাবো। সেল অপশনে যাবেন। সেল অপশনে আসার পরে ধরেন আমার যে BNB রয়েছে ৬.২০ সেটাকে আমি সেল করব। ৬.২০ দিয়ে যেটা কিনেছিলাম আমি। অর্থাৎ আমার কত BNB কিনেছিলাম আমি? উম BNB কিনেছিলাম আমি যদি হোল্ডিং এ যাই তাহলে আপনাদের দেখলে সুবিধা হবে। দেখেন 0.004। তো এই মুহূর্তে যদি আমি সেল করতে যাই তাহলে আমাকে পুরো অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখেন আমার এখানে রয়েছে 4.95। অর্থাৎ আমার যেহেতু প্রাইস কমে গেছে সেক্ষেত্রে আমার BNBর আমার যে টাকাটা রয়েছে BNB তে সেটাও কিন্তু কমে গেছে। সো আমি কিন্তু এখান থেকে ম্যাক্স সেলে যদি দেখেন তাহলে আপনি 6.18 মানে মিনিমাম যদি সেল করতে যাই তারপরও আমাকে 6.18 তে সেল করতে হবে। সো প্রাইস যেহেতু কমে গেছে সেক্ষেত্রে আমার $5 যে আমি কিনেছিলাম সেটা কিন্তু আর এখানে নেই। দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে সেল অপশনে চাপ দিলে এটা সেল হচ্ছে না। সো এটা যখন আমি যে প্রাইসে কিনেছি তার চাইতে বেশি হবে সেক্ষেত্রে আমি এটাকে ইজিলি সেল করতে পারবো। এক্ষেত্রে আপনি যদি $5 এর উপরে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব ইজিলি সেল করতে পারবেন। তখন আর অতটা প্রবলেম হবে না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের স্পট ট্রেডিং। আপনি চাইলে স্পট ট্রেডিং করতে পারেন। স্পট ট্রেডিং খুব মজার জিনিস। আমি যেহেতু করে রেখেছি আপনিও সেটাও করতে পারেন। সেটা করলে আমি মনে করি সেখান থেকে আপনার ইনকাম করার পসিবিলিটি বাড়বে। আপনার যদি $১০০ বা $২০০ থাকে তো টাকা যদি ঘরে পড়ে থাকে অবশ্যই আপনি সেটা কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন। আপনি কিন্তু বাইরে বিজনেস করার চাইতে এখানেও কিন্তু বসে বিজনেস করতে পারেন। কারণ ট্রেডিং এ যেহেতু লস নেই সেক্ষেত্রে আপনার অ্যামাউন্ট থাকলে আপনি বিভিন্ন কয়েন বা টোকেন কিনে রাখতে পারেন। এই মুহূর্তে যেহেতু কয়েন বা টোকেনের পিক টাইম চলছে। যদিও বা ফিউচারে বলা যাচ্ছে না এই টাকা-পয়সা কোথায় কি হয়ে যেতে পারে। সো অল্প করে ট্রেডিং করার চেষ্টা করবেন। আমার রিকমেন্ড থাকবে এরকমই। এই পর্যায়ে আমরা চলে আসি ফিউচার ট্রেডিং এ। ফিউচার ট্রেডিংটা আসলে কিভাবে কাজ করে? আপনি যদি ফিউচারে চলে আসেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এইখানে অপশন রয়েছে USDT M, কয়েন M, অপশন, স্মার্ট মানি। আমি আপনাকে সাজেস্ট করব USDT M ইউজ করতে। USDT M এ যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু আপনি USDT তে চলে আসতে পারবেন। USDT M এ চলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এভেইলেবল ফান্ড রয়েছে 0.0 USDT। সো আমরা জাস্ট এখানে ফান্ড নিয়ে আসবো। ফান্ড নিয়ে আসার জন্য আমরা এখানে যেহেতু ট্রান্সফার অপশন রয়েছে তো
ট্রান্সফারে চাপ দিলাম এবং স্পট ওয়ালেট থেকে ইউএসডিটি এম ফিউচার আমি নিয়ে আসবো। আমি নিয়ে আসতে চাচ্ছি 1.33 নিয়ে আসতে চাচ্ছি। দেন কনফার্মে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমার টাকা কিন্তু এই মুহূর্তে স্পট ফান্ডে চলে এসেছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ব্যালেন্স কত রয়েছে। সো এইখানেই কিন্তু খেলাটা জমে যায়। এখান থেকে আপনি কোন টোকেনটাকে সিলেক্ট করবেন, কোন টোকেনের উপরে ফিউচার ট্রেডিং করবেন। ফিউচার ট্রেডিং এর অপশন কি ভাই? স্পট ট্রেডিং এ যেটা আপনি করলেন যে গম কিনে আপনি ধরে রাখতে পারলেন। ধরে রাখার পরে সেটা গমটা আপনারই হয়ে গেল এবং সেটা আপনি যখন ইচ্ছা তখন সেল করতে পারবেন। কিন্তু ভাই এই ফিউচার ট্রেডিং এ আপনি সেটা করতে পারবেন না। ফিউচার ট্রেডিং এ আপনাকে কি করতে হবে? আপনাকে ওরা একটা পজিশন দেবে। মানে ধরে নেন আপনি একটি কয়েন কিনলেন $1 এ, হ্যাঁ? $1 একটি কয়েন কিনলেন $1 প্রাইসে। সেখান থেকে আপনার যত নিচে নেমে আসবে তত আপনার প্রাইস কমতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে আপনার এই টাকাটা নিঃশেষ হয়ে যাবে। অর্থাৎ ডলারটা নিঃশেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। সেটা ১০ ঘর থাকতে পারে, ২০ ঘর। অর্থাৎ আপনার ধরেন আপনার ৳১ একটা কয়েন কিনলেন এবং সেই কয়েনটা আপনার ৮০ সেন্টে আসলে প্রায় যদি ৮০ সেন্টে নেমে আসে তাহলে আপনার কয়েনটা বিলুপ্ত হয়ে যাবে বা কয়েনটা তারা নিয়ে নেবে। আবার যখন আপনার উপরে যাবে সেটা আপনি যত উপরে ইচ্ছা সেল করতে পারেন। সো ইটস ডিপেন্ড অন ইউ। সো এখন এটা ক্ষুদ্র সময়ের মধ্যে আপনাকে যেহেতু ট্রেড করতে হয় সেক্ষেত্রে অনেকেই এটাকে হারাম বলে। আ তো হারাম জিনিস আসলে ট্রেড না করাই উচিত। তবে এইটার কিন্তু বিশাল একটা চ্যাপ্টার রয়েছে। আমি ছোট্ট করে আপনাদেরকে বুঝিয়ে বলি। আ এখান থেকে তবুও আপনি কিছু স্ট্র্যাটেজি ফলো করে আর্নিং করতে পারবেন। রিস্ক কম থাকবে। সেই আর্নিং করার প্রসিডিউরটা যদি আমি আপনাদেরকে বলি, দেখেন আপনি জাস্ট ইউজার ইন্টারফেসটা বোঝেন। এখানে কি রয়েছে? এখানে রয়েছে একটি কয়েন বা টোকেন যেটার নাম USDT তে, হ্যাঁ? সো এই পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রস 5x। এইটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট। ক্রস 5x মানে হচ্ছে গিয়ে আপনি আপনার টাকাকে কতটা পর্যায়ে ডাবল করতে পারবেন। ধরেন এই মুহূর্তে আপনার 0.3477 রয়েছে আপনার টোকেন। সেক্ষেত্রে আপনি এটাকে যদি 5x এর জায়গায় 10x বাড়ায় দেন সেক্ষেত্রে কি হবে? আপনি যদি একটা টোকেন কিনতে আপনার 0.3476 লাগে, সেক্ষেত্রে আপনি আপনার যে টাকা রয়েছে সেই টাকা দিয়ে আপনি এরকম আরো ৪ টা টোকেন কিনতে মানে ১০ টা যদি হয় ১০ টা, মানে যত বেশি হবে তত বেশি। আমি আপনাদেরকে দেখিয়ে দিই সুবিধার্থে। ধরেন আমি এখান থেকে সিলেক্ট করলাম 30 সিলেক্ট করার পরে এটাকে আপনি যদি একটু খেয়াল করেন এখানে CSK রয়েছে। আমি এটা USDT সিলেক্ট করে দিলাম। দেন আপনি এখান থেকে যদি একটু দেখেন এই মুহূর্তে আমার ট্রেডিং প্রাইস রয়েছে কত? ট্রেডিং প্রাইস রয়েছে ৩৮.51 USDT। তার মানে আমার টাকা রয়েছে ১ USDT, কিন্তু আমি ট্রেডিং করতে পারবো ৩৮.৫ USDT। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আ তো দেখতে পাচ্ছেন? সো আ এইটা কিভাবে? আমি ধরেন এই যে এই মুহূর্তে ৩৪.৭০ রয়েছে। সো আপনি যদি এখান থেকে লিকুইডিটি প্রাইস দেখেন ৩৪.০২ এ আসলে আমি লিকুইডিটি খাবো। অর্থাৎ আমার টাকাটা একবারে বিলীন হয়ে যাবে। ৩৪ মানে আমি যদি এটা যদি বাই করি, মানে এখন রয়েছে ৩৪.৭২, নিচের দিকে নেমে ৩৪.০২ এ যদি নামে তাহলে কিন্তু আমার টাকাটা বিলীন হয়ে যাবে। আর এর উপরে যত যাবে তত হচ্ছে গিয়ে আমার টাকা বাড়বে। আর সেলের ক্ষেত্রে যদি হয়, আমি যদি এই মুহূর্তে ৩৪.৭২ এ যদি কিনি, সেল প্রাইস কিনলে আবার সেল দিতে হবে। ৩৪.৭২ এ যদি কিনি সেটা কিন্তু লিকুইডিটি হবে ৩৫.৩৭ এ গিয়ে। অর্থাৎ এটা প্রায় সময়ে বাড়তেছে। ৩৫.৩৭ তার মানে প্রায় আমি ২৯ সিলেক্ট করার কারণে এটা প্রায় আমার মানে ২০-৩০ ঘর পর্যন্ত বেনিফিশিয়াল দিচ্ছে। অর্থাৎ এইটা দিচ্ছে কেন? ওই যে আমি এখান থেকে যে বাড়িয়েছি, মার্জিন বাড়িয়েছি, ক্রস মার্জিন বাড়িয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রস, এবং সেটাকে আপনি চাইলে আইসোলেট করে দিতে পারেন। আইসোলেট করলেই বেটার হয়। আইসোলেট করলে সুবিধা হয়। এখন আপনি এই জায়গায় ট্রেডটা করবেন কিভাবে? আপনি এই জায়গাটাতে এই সেক্টরটাতে ট্রেড করতে গেলে অবশ্যই আপনি এই যে দেখতে পাচ্ছেন না ক্যান্ডেলগুলোর পিনগুলোর দিকে খেয়াল করবেন। পিনগুলো মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। পিনগুলোর দিকে যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে ট্রেডিং করে মজা পাবেন। যেগুলোতে পিন দেয় সেগুলোতেই আপনি ট্রেডিং করবেন ফিউচার ট্রেডিং করতে গেলে। নাইদার আপনি এখানে ট্রেডিং করবেন না ভাই, ধরা খাবেন। বহুত টাকা ইনকাম করছি, আবার বহুত টাকা লসও করছি। সো এই মুহূর্তে আসলে আমি ফিউচার ট্রেডিং এ ইনকাম যাই না, কারণ হালাল হারামের প্রশ্ন চলে আসে। পাশাপাশি এখানে লস হওয়ার সম্ভাবনাটাই
অনেক বেশি। সো আপনি যদি এখানে ইনকাম করেন তবে আমি আপনাকে সাজেস্ট করব, যেহেতু জুয়া খেলবেন না আপনি। সো আপনি এ যেটা করলে আপনার টাকা লস হবে না সেরকম একটা প্রেক্ষাপট আমি জাস্ট বলে দিচ্ছি। এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ, আপনি যদি এটা, আমি নিজে ফতোয়া দিতে পারব না। এটা কারো পারসেপশন। আমারও পারসেপশন ঠিক এরকমই, যে যদি আপনি দেখছেন যে আপনার টাকাটা লসে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি রিস্ক নিয়েও আপনি কিন্তু ইনভেস্ট করে রাখতে পারেন। সো এক্ষেত্রে কিন্তু আপনার একটা অ্যামাউন্ট আসবে, আসার সম্ভাবনা থাকবে। যদি আসে তাহলে তো অবশ্যই ভালো। আপনি দেখছেন যেমনটা স্পট ট্রেডিং এর ক্ষেত্রে হয়ে থাকে, যে আপনার টাকাটা তো, মানে আপনি যেটা কিনলেন সেটা তো আপনার ঘরে থাকলো। সো আ মানে এট লিস্ট আপনার সম্পদ তো যাচ্ছে না। সো সেইভাবে প্ল্যান করে আপনি কাজ করবেন। তো এইখানে আপনি কিভাবে প্ল্যান করতে পারেন? আমি যদি ১ মিনিটের ট্রেডিং পয়েন্টটা দেখাই, তাহলে আপনি দেখেন, ওহ মাই গড! ফিউচার ট্রেডিং এ তো অবশ্যই আপনাকে ১ মিনিট ধরে ট্রেড করতে হবে। আমরা কিন্তু পিন দেখেছিলাম ১ দিনের, ১ দিনের যেটা পয়েন্ট সেটাতে কিন্তু পিন দেখেছিলাম। কিন্তু আসলে এইখানে তো আপনার আ একদিনে তো পিন থাকবেই, অস্বাভাবিক কিছু না, ফ্লাকচুয়েশন হবেই। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এখান থেকে ১ মিনিটে পিন রয়েছে কিনা। সো আমরা এখান থেকে সিটিকে তে কোনো পিন দেখতে পাচ্ছি না। সো আমরা দেখি আরেকটা টোকেনের মধ্যে যাই। আরেকটা টোকেনের মধ্যে এখানে কি রয়েছে? এটাতেও পিন নেই। সো আমরা আরেকটা টোকেনে যাবো। সো টোকেন খোঁজার জন্য আপনি কি করবেন? এখান থেকে ফেভারিট রয়েছে, ফেভারিটে যেতে পারেন, অলে যেতে পারেন। অলে যাওয়ার পরে আপনি এখান থেকে উম বিভিন্ন ধরনের টোকেন অপশন রয়েছে। আপনি কোনটাতে, আপনি কোনটা খুঁজবেন? সো আপনি যেটা ভালো সেটাই তো খোঁজার চেষ্টা করবেন। সো আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে আপনি স্ক্রল ডাউন করবেন, মার্কেট ফি দেখবেন, ধরেন এইটা। এইটা কিছুটা ফ্লাকচুয়েশন করতেছে। কিন্তু পিনের সংখ্যা খুবই কম। পিন কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। পিন না থাকলে ভাই এখানে ট্রেডিং করার দরকার নেই। তবুও আপনাদেরকে বলে রাখছি, ধরেন আমি অ্যা আমি যদি আপনাদেরকে বলে রাখি, ধরেন এইখান থেকে আমার হচ্ছে গিয়ে IPUSSD, এটাতেও নাই। তো আমরা আরেকটা কয়েনে যাই, দেখি কি অবস্থা। সো এখানে আসলাম, আমরা 4 ইউএসডিটি কে আমরা জাস্ট বাড়িয়ে দিয়ে 30 ইউএসডিটি করে দিলাম, কনফার্ম করে দিলাম, মানে 30x করে দিলাম। 30x এর উপরে যেতে আমি আপনাদেরকে কখনো সাজেস্ট করব না। 30x বা 31 রয়েছে, যাই হোক এটা সমস্যা নেই। এখানে আসার পরে আপনি দেখেন, আমার যদি আমি এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করি, ধরেন এটা সিলেক্ট করলাম এবং ফেয়ার প্রাইস অনুযায়ী, এটা কিন্তু ফেয়ার প্রাইস অনুযায়ী আমার লিকুইডিটি খাওয়ার পসিবিলিটি রয়েছে 2.51 এ। অর্থাৎ আমি যদি বাই করি তাহলে, বা এখন যদি বাই করি তাহলে 51 এ গেলেই কিন্তু আমি লিকুইডিটি খেয়ে যাব। তো সেটা হচ্ছে 2.51, এখন কিন্তু চলতেছে 2.64। সো 2.51 এ যাওয়ার পসিবিলিটি নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই 31 টাকে বাড়িয়ে দিয়ে 40 করে দিতে পারেন। তো করে দিলাম 40। 40 করে দিলে কি হবে? আপনি দেখতে পাচ্ছেন আমার লিকুইডিটি প্রাইস। এখানে যদি আমি সিলেক্ট করি, সেক্ষেত্রে আমার সিলেক্টেড প্রাইস হয়েছে, দেন প্রাইস সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার লিকুইডিটি প্রাইস 2.55। এখন আমাদের দেখাচ্ছে 2.646। সেক্ষেত্রে আমার লিকুইডিটি প্রাইস অনেক দূরে, এবং আমার এই মুহূর্তে যদি আমি বাই করি, এবং সেক্ষেত্রে বাই করার জন্য আমাকে কি করতে হবে? জাস্ট এখান থেকে আমি জাস্ট বাই লং এ চাপ দিয়ে দিই। যেহেতু আমি হচ্ছে কি 2.646 রেখেছি, সো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সো আমি এখানে জাস্ট চাপ দিলাম। দেন এখান থেকে কনফার্ম এ ক্লিক করলাম। কনফার্ম এ ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমার এই অর্ডারটা কনফার্ম হলো না। আপনি দেখতে পেলেন এখানে ওপেন অর্ডারে আমার অর্ডারটা চলে আসছে। 2.64 যখন আসবে তখন আমার এটা বাই হবে। সো আমাদেরকে অপেক্ষা করতে হবে পিনের। পিন অনুযায়ী আমাদেরকে কাজ করে যেতে হবে, যেহেতু ১ মিনিটের করে আমরা দিয়েছি। সো এখানে যদি নিচের দিকে এসে আমাকে পিন দেয়, পিন দেওয়ার সাথে, সাথেই কিন্তু মার্কেট আবার উপরে উঠে যায়। উপরে উঠে যাওয়া মানেই হচ্ছে গিয়ে আপনার কিন্তু একটা প্রফিট মার্জিন হয়ে গেল। সো যখনই এইভাবে প্রফিট মার্জিন হয়ে যাবে তখন কিন্তু আপনি সাথে, সাথেই জাস্ট এটাকে টোটালটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কি করবেন? সেল অপশনে গিয়ে সেল করে দিবেন। সেল করবেন কোথায়? একবারে 2.50 রয়েছে। এখানে এসে আপনি জাস্ট সেল শর্ট এ গিয়ে এটাকে সেল করে দেবেন। সো সেল হয়ে যাবে। এখন কিন্তু আমার কোনটাই সেল হয়নি। কারণ আমার যেহেতু বাই হয়নি, বাই না হলে আমি কিভাবে সেল করব? পজিশনে যেতে হবে। সো আপাতত আমার যেহেতু কোনো কিছু বাই হয়নি, সো আমরা জাস্ট এটাকে ক্যানসেল করে দিলাম। সো এইটা নিয়ে আসলে আরো বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া উম চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে আসলে। ততক্ষণ পর্যন্ত জাস্ট আপনি ফাংশনটা বুঝে নেন যে আসলে কিভাবে কাজ করে। আপনি ফিউচারে ট্রেড করলে অবশ্যই আপনি পিন দেখে, দেখে ট্রেড করবেন। মার্কেট এনালাইসিস করবেন। বেশি, বেশি করে পিন দেখবেন।
পিন যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রেই আপনি ট্রেড করবেন, নাইদার আপনি এখানে ফিউচারে ট্রেড করবেন না, ট্রেড করলে আপনি কিন্তু ধরা খাবেন। সো পরবর্তী ভিডিওতে আমি আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে ট্রেডিংয়ের যে অপশন রয়েছে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে আমাদের ট্রেডিং, আরও বিভিন্ন অপশন রয়েছে, এগুলো আসলে না বুঝলেও চলবে এই মুহূর্তে। এই আপাতত আপনি ফিউচার ট্রেডিং বা স্পট ট্রেডিং বুঝলেই আপনার জন্য ইজি হয়ে যাবে। এই পর্যায়ে আমি চলে যাব আরেকটি অপশনে, সেটা হচ্ছে গিয়ে পে অপশনে। আপনি যদি এই মুহূর্তে চলে আসেন এইখানে, তাহলে আপনি দেখতে পাবেন এখান থেকে কিন্তু একটা অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পে। আপনি কিন্তু বাইন্যান্সের মাধ্যমে পে করতে পারবেন বিভিন্ন দোকানে, বিভিন্ন শপে কেনাকাটা করে, এবং সেটা পে করবেন কিভাবে? সেন্ড টু বাইন্যান্স ইউজার। বাইন্যান্স ইউজারের পে যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম আপনাদেরকে ট্রান্সফার অপশনে গিয়ে, সেন্ড অন চেইন যেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং আপনি চাইলে রিসিপ্টও করতে পারেন, মাল্টিপল একসাথে অনেকগুলোতে আপনি পে করতে পারেন। সো এগুলো আসলে খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। সো ফর দ্যাট আপাতত আমার প্রয়োজন পড়ছে না। দ্যাটস ওয়াই আমি আসলে এগুলো দেখাচ্ছি না। এছাড়া আরো অপশন রয়েছে ওয়ালেট। ওয়ালেটটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, শুরুর দিকে আমি ওয়ালেট নিয়ে কথা বলেছি। আপনি যদি ওয়ালেটে আসেন তাহলে কিন্তু আপনি বাইন্যান্সের ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। ওয়ালেট ক্রিয়েট করা সহজ। আমার যেহেতু ক্রিয়েট করা রয়েছে সেক্ষেত্রে আমি আর নতুন করে ক্রিয়েট করছি না। ওয়ালেটটা কি? ওয়ালেট হচ্ছে Web3 এর ব্লকচেইন সিস্টেম। যেখানে আপনি ডিসেন্ট্রালাইজ ওয়েতে আপনার মানি এখানে রাখতে পারবেন। কেউ আপনার মানি এখান থেকে হ্যাক করতে পারবে না। ৳১ হ্যাক করতে পারবে না। কোনো প্যারা নাই। নরমালি কিভাবে রিসিভ করবেন, কিভাবে সেন্ড করবেন এটাই হচ্ছে কথা। রিসিভ করার অপশন ঠিক ওই ওয়ান চেইন উইথড্রয়াল এর মতো, এখানে ক্লিক করার সাথে, সাথে আপনি ৩ টি ওয়েতে রিসিভ করতে পারবেন। ট্রান্সফার ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, মানে বাইন্যান্স যেভাবে এক্সচেঞ্জ করে, রিসিভ টোকেন ভায়া অ্যাড্রেস। ভায়া অ্যাড্রেসটা ওই যে আমি যেটা বললাম, আ এখান থেকে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করবেন। ধরেন আপনি এখান থেকে USDT সিলেক্ট করলেন। দেন এখান থেকে আপনি কি করবেন? আপনার এই যে USDT যে নাম্বারটা রয়েছে সেটা জাস্ট সেন্ড করে দিবেন। পাশাপাশি এখান থেকে BNB স্মার্ট চেইন বা এটাকে জাস্ট কপি করে দিয়ে দিবেন বা স্ক্রিনশট করে দিয়ে দিবেন। সো ওয়ালেটের অ্যাড্রেস অনুযায়ী সে আপনাকে টাকাটা পাঠাবে বা সেন্ড করবে। সো আপনি জাস্ট রিসিভ করার জন্য এই কাজটি করবেন। এছাড়া আরো অপশন রয়েছে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন, যেমন আলফা ট্রেডিং, যেটা নিয়ে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। আলফা ট্রেডিং হচ্ছে ভাই একটু রিস্কি ট্রেডিং। কিভাবে রিস্কি? আমি যদি আপনাদেরকে বলি, আলফা ট্রেডিং হচ্ছে যে টোকেনগুলো বাইন্যান্সে লিস্টিং হয়ে যায়, সেই টোকেনগুলো আ বাইন্যান্সে লিস্টিং হওয়ার আগে আলফাতে এসে ১ম এ সেখানে তারা পরীক্ষা-টরীক্ষা দেয়। যদি বলা যায় ঠিক এভাবেই বলতে পারি। সেখানে এসে আপনি ধরে নেন বাইন্যান্সের এই টোকেনগুলো আসলে পরীক্ষা-টরীক্ষা দেয়। পরীক্ষা-টরীক্ষা দেওয়ার পরে সেখান থেকে পাস করার পরে আসলে লিস্টিং হয়। সো আ আমি এগুলোতে আপনাকে রিকমেন্ড করব না আপাতত। আর এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে ভিডিও আনবো। আসলে প্রত্যেকটা বিষয় ধরে, ধরে যদি আপনাদেরকে বলতে যাই তাহলে ভিডিও লেংথ হয়তোবা ৪, ৫, ৬ ঘন্টা পর্যন্ত হয়ে যেতে পারে। সো আলফাতে আপাতত আপনাদের কাজ করার দরকার নেই। সো আলফাটা এভাবেই থাক। আপনি আলফা নিয়ে খুব একটা চিন্তিত হবেন না, এবং মাথা ব্যথা করার প্রয়োজনই নেই। আপনার ট্রেড করার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি ট্রেড অপশনে গিয়েই ট্রেড করেন। কারণ আপনি যেহেতু নতুন, আমি ধরেই নিব আপনি নতুন যেহেতু এই ভিডিওটি দেখছেন, সেক্ষেত্রে আপনি আগেই যদি আলফাতে গিয়ে ট্রেড করতে যান সেক্ষেত্রে টোকেনগুলো একটা সময় গিয়ে দেখা যায় যে আপনার বা ভালো কিছু করতে পারে না। তখন কি হয়? ওই টোকেনগুলো লিস্টিং থেকে আউট হয়ে যায়। তখন কিন্তু আপনার টাকাগুলো অনেক সময় স্ক্যামে পড়ে যায়। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই জিনিসগুলো মাথায় রেখে অবশ্যই আপনি আ ট্রেড করবেন, এবং আপনি চেষ্টা করবেন আলফা থেকে দূরে থাকার। তো এই হচ্ছে মোটামুটি বাইন্যান্স নিয়ে আমাদের হাতে থাকা মোটামুটি ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আপনার কাজে দিয়েছে আশা করি। আপনি যদি আরো কোনো বিষয়ে জানতে চান, বাইন্যান্স ট্রেডিং এর যে সমস্ত বিষয়গুলো আপনার জানার ইচ্ছা, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ইচ্ছে করেই বেশ কিছু পয়েন্ট এখান থেকে মিসিং করে রেখেছি। কারণ কিছু, কিছু পয়েন্ট আপনার না জানলেও চলবে। আ সেটা আসলে অ্যা যারা নরমালি প্রাত্যহিক দৈনন্দিন জীবনে বাইন্যান্স ইউজ করতে চান, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। আর অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা এখানে আলোচনা করিনি। কারণ আপনি যদি বেসিক না জানেন তাহলে অ্যাডভান্স দিয়ে আপনি কি করবেন? সো এটা শুধুমাত্র ওয়ান কাইন্ড অফ বেসিক ভিডিও না। মোটামুটি লেভেলের আপনার যারা বাইন্যান্স ইউজ করতে চান তাদের জন্য পারফেক্ট ভিডিও। বাইন্যান্সের দৈনন্দিন জীবনে যদি আপনি ব্যবহার করতে চান, এক্ষেত্রে এছাড়া যদি আপনি ট্রেডিং বা ফিউচার ট্রেডিং এ যেতে চান সেক্ষেত্রেও আপনি এখান থেকে ধারণা নিতে পারেন, এবং চাইলে আপনি ট্রেডিং করতে পারেন। সমস্যা নেই। আপনি কিছুটা করলেও এখান থেকে করতে পারেন। আমি বেসিক যেহেতু জানিয়ে দিয়েছি, এবং পাশাপাশি মডারেট লেভেলের বিষয়গুলোও নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বলেছি। সেক্ষেত্রে আপাতত আর এগুলো নিয়ে আপনার খুব একটা বেশি টেনশন করতে হবে না।
সো এই সমস্ত বিষয়গুলো জানলে আপনি মোটামুটি বাইন্যান্সে মোটামুটি 80% জেনে গিয়েছেন এবং বাইন্যান্সের মাস্টার হিসেবে আপনি নিজেকে মানে নিজেকে কিন্তু বলতেই পারেন। সো আর বাকি যে বিষয়গুলো আমি বাদ দিয়েছি সেগুলো পরবর্তীতে কোনো না কোনো এক সময় একেকটা টপিক ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো হয়েছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং আমাদের কোডটি ব্যবহার করবেন যাতে করে আমরাও কিছুটা বেনিফিট হই। আমাদের ভিডিও দেখে যেহেতু আপনারা উপকৃত হলেন, আমাদেরকেও কিছুটা সহযোগিতা করেন যাতে করে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভিডিও উপহার দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।